ফাতেমা তার সন্তান পাঁচটারে এমন ভাবে লালন পালন করছে গো বাবা। ফাতেমা মোহসেনকে একদিন ডেকে ডেকে বলে, মোহসেন রে বাবা, তুইও দুধ খাস, হোসাইনও দুধ খায়, জয়নাবও দুধ খায়। আর 1 বছরের পিঠাপিঠি যদি 11 মাসের ছোট বড় হয় তো সবাই তো দুধ খাওয়ার কথা। কথা কর না কেন? বাজান হোসাইন দুধ ছেড়ে দিলেন, জয়নাব আর মোহসেন একসাথে মায়ের দুধ খায়। 1 বছরের ছোট বড় তো। ডান পাশে মোহসেনদের দুধ খাওয়ায়, জয়নাবকে বাম পাশে দুধ খাওয়ায়। ফাতেমা সারাটা রাত্র ঘুমাইতে পারে না গো। যখন হোসাইন দুধ খাইতো তখন মোহসেনও দুধ খাইতো। বাজান রে ফাতেমা সারাটা রাত্রে দুধ খাওয়ার কারণে ঘুমাইতে পারতেন না। আমার ইয়েতিম নবী দেখতেন আমার ফাতেমারে অনেক কষ্ট দেয়। তখন একটা ভাইরে নবী কোলের মধ্যে লইয়া মসজিদে নববীতে সারা রাত কাটাই দিত। আমার আল্লাহরে বলতো, মালিক তুমি আমার ফাতেমারে কষ্ট দিও না, আমারে দেও, তুমি ফাতেমারে দিও না। আমার মারে তুমি পরপর 2-3টা সন্তান দান করছো, তখন জন্ম নিছে 4টে সন্তান অলরেডি হয়ে গেছে বাবা। হাসান হুসাইন মোহসেন আর জয়নাবের জন্ম হয়ে গেছে। 2 জন করে একসাথে দুধ খায় বাবা। ফাতেমার কান্না দেখে নবীও কান্দে। পর্যাপ্ত পরিমাণ ঘরে খাবারও নাই, স্তনে দুধও নাই। আমার নবী বলে, মালিক রে আমার মেয়ে ফাতেমা তাদেরকে ঠিক মতো লালন পালন করতে পারে না। এই জন্য নবী মাঝে মাঝে বাজানে শাহাদাত আঙ্গুলটা জয়নাবের গালের মধ্যে দিতেন, মোহসেনের গালের মধ্যে দিতেন। আল্লাহর কুতুব বুখারী শরীফ ফায়জুল বারীর মধ্যে লেখেন, এ বাজার আঙ্গুলের ভিতর যেমন বরকতপূর্ণ ভিটামিন বের হইতো, আমার নবীর আঙ্গুলটা গালে দেওয়ার সঙ্গে সঙ্গে আর দুধের পিপাসা লাগতো না। মুফতি আমিনের লেখা কারবালা সম্পর্কে দেখে নিবা, উলামা একরাম মুতালা করবা। মুফতি আমিনের লেখা, আল্লাহর কুতুব লেখে, হুসাইন যখন কারবালার প্রান্তরে বাবা পানির জন্য ফরাত নদীর ওই টিলার উপরে দাঁড়ায় গেছে, পানি পান করবে। শিমুরার বাসী ইবনে জিয়াদের নেতৃত্বে তার গলার মধ্যে এরকম একটা চাকু দিয়ে গলার মধ্যে জিহ্বার মধ্যে খোঁচা দেয়। পানি পান করবি কে? রক্ত পানি পান করে। তখন আমার নবী বলছিল যে এই হাদিস খানা মুফতি আমিনের লেখা দেখো, শিমুর রে তুই কার গালের জিহ্বা ছিদ্র করে দিলি? এই জিহ্বার ভিতরে আমার নানা কতবার জিহ্বা দিছে তুই জানিস? আমার নানা যখনই ক্ষুধা লাগতো আমি হুসাইনের গালের মধ্যে জিহ্বা দিত, দুধের পিপাসা বন্ধ হয়ে যেত। আমাকে ঘরে মাসকে মাস খাবার থাকতো না। আমার বয়স 7 বছর, আমার বড় ভাইয়ের বয়স 8 বছর 2 মাস। যখনই ক্ষুধা লাগতো নানার কোলের মধ্যে বসতাম, নানার হাতের বুড়ি আঙ্গুলটা চোষা দিতাম। পুরা দিনে আর ক্ষুধা লাগতো না। আমার নানা মাঝে মাঝে জিহ্বা দিয়ে চুমা দিত। নানার জিহ্বাটা চোষণ দিলে চুইংগামের মতো ক্ষুধা লাগতো না। আজকে তুই আমার গালের মধ্যে রক্ত জড়ায় দিলি, আমার নানার সামনে তুই কি জবাব দিবি? তখন এই দুরাচার বলছিল, তোর নানারে ডাক দে দেখি তোর নানা পানি নয় আসে কিনা। তুই আমির কি মাইনা নিবি না? আবার তোর নানা নানা মারাস।
এই শব্দগুলা কিন্তু ওই দুরাচারের মুখ দিয়ে বের হয়েছিল। এখন তুমি একটা আওয়াজ দেবা, উলামায়ে কেরাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেন, আল হাসান আল হুসাইন হুমা রায়হান, হাসান হুসাইন আমার দুইটা গোলাপ ফুল, জান্নাতের দুইটা গোলাপ ফুল। এই দুইজনকে যারা ভালোবাসবা, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বা ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। হা হুমা হুম, হে হুমা হুন্না, হুমা তাসনিয়া সিগা। এই দুইজনকে যারা ভালোবাসবা গো, মান আহাব্বাহুমা, এই দুইজনকে যারা ভালোবাসবা, ফাকাদ আহাব্বানি, আমি নবী তারে ভালোবাসবো। ওয়া মান আবগাযাহুমা, এই দুইজনকে যার সাথে দুশমনি করবা, আমি নবীর সাথে দুশমনি করলা। এটা আমার কথা নয়, মুফতি আমিনের কিতাবে দেখবা গো। আমি মুফতি আমিনের কিতাবটা অন্তত 50 বারের উপরে বাবা মুতাআলা করছি। আল্লাহর কুতুব এমন ভাবে কিতাবটা লিখেছে, কোরআন হাদিসের দলিল দিয়া এক একটা হাদিস পড়লে শরীরের লোম খাড়ায় যায় গো বাবা। আল্লাহর কুতুবের প্রতিটা লেখা কিতাব যদি কোনো মুসলমান ঠিক মতো পড়ে, কোন তাগুতের সামনে মাথা নত করবে না, তাগুতের সামনে মাথা নত করবে না। বাজান, এখন আমি দেখবো কার চোখের পানি দিয়ে এখন ফিলিস্তিনের মুসলমানের পক্ষে পড়ে। এ বিবারিয়ার জমিনের যুবক ভাইয়া রে, আজকে 20 জানুয়ারি দেখা দাও গো মুফতি আমিনের জমিনে বসিয়া, মুফতি আমিনের গ্রামে বসিয়া। বাজান, এতদিন জানতাম মুফতি আমিনী এখানেই যে আমিনপুর গ্রাম, আমি জানতাম না। এই আমিনপুরে বসে 20 জানুয়ারি আমার মাওলার চোখের পানি দিয়ে আলেমুল আমার সামনে দেখায় দাও। ইসরায়েলি আর একটা বেঈমান যদি আমার ফিলিস্তিনিদের উপরে আক্রমণ করে গো, ফিলিস্তিনে যাইতে পারবো না। অন্তত মাদ্রাসায় ওদের ধ্বংস হওয়ার জন্য দোয়া করতে পারবো কি পারবো না? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ এই হাতগুলো কবুল করো, জোরে কোন আমিন। আজকের মাহফিলের সভাপতি কান্দে, আলেম ওলামা কান্দে, মালিক আর কত রক্ত চাও, আর কত চোখের পানি ফিলিস্তিনে চাও। এই ফিলিস্তিনিদের আর কোনো আশা নাই, শুধু একটাই আশা, তুমি বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করো। শুধু বলেন তো, দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাসূল যখন খুশি হয়, দুরূদটা পড়ার দরকার আছে না নাই? কারো জবানটা বন্ধ রাখেন না, সবাই আমার সাথে দুরূদ পড়েন। এটা মেরাজের চাঁদ, রজবের চাঁদ। ইদা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মারহাবা। এই চাঁদটা উদিত হওয়ার সাথে সাথে আমার নবী এই দোয়াটা করতেন, আল্লাহ তুমি আমার রজব আর শাবান মাসের বরকত দাও, রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখো। যদি কেউ এই দোয়াটা পড়ে, রজব মাসেও পড়ে, শাবান মাসেও পড়ে, তো রজব আর শাবান মাসে যখন পড়ে, শাবান মাসে যখন এই দোয়া পড়ে আর রজব মাসেও পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসে এই দোয়াটা পড়লে আগামী শাবান পর্যন্ত, অর্থাৎ আগামী রজব পর্যন্ত আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। এই মাসে তো পড়তেই আছেন, কোন রকম এই মাসটা যদি কোন রকম ভাবে কই মাসের মধ্যে কেতরাই মাত্রে বাঁচতে পারেন, শাবানে যেয়ে পড়তে পারেন, ইনশাআল্লাহ যখন শাবান মাসে আবার এই দোয়াটা পড়বেন, আগামী রজব পর্যন্ত আপনি আল্লাহ পাক কাছে পক্ষ থেকে হায়াত হাদিয়া পাবেন। আমরা তো সবাই বাঁচতে চাই, তাই না? বাঁচতে চাই না, মরতে তো কেউই চাই না। আরে বাপ, ফেরাউন না বদমাইশ, ও মরতে চায় নাই। ওর গালের মধ্যে যখন জিবরাইল বকাত করে এতগুলো কেদা ঢুকাই দেয়, তখন জিবরাইল লোকে আল্লাহরে কও আমার যদি হায়াত দেয় আমি ভালো হয়ে যাব। জিবরাইলকে, এই যে তোর হাতের লেখা ছিল আজ থেকে 21 বছর আগে, তুই সাইন দিছিলি যে আল্লাহ আমি দুনিয়া চাই আখিরাত চাই না। কথা কন না, ওই এক চাচার মুখ কি করলে নেই, এই চাষি না করে দিছিল, কি অবস্থা কিরম কে কথা কবেন তো বাপের বেটার মতো কবেন। মেয়ে, এটা মুফতি আমিনের জমিন, এটা কি মেঘদা বলা মানুষ? এটা কি আমাকে গোপালগঞ্জের জমিন নেই, এটা মুফতি আমিনের জমিন, বড় হুজুরের জমিন।
এখানের কথাগুলো হবে সেরকম জান্নাতি কথা। কোন বাতিল এই দেশে মাথা নাড়াচাড়া দিয়ে উঠতে পারে না, ঠিক না ঠিক? যতবার বাতিল মাথা নাড়াচাড়া দিয়ে উঠছে ততবারই জুতার বাড়ি খাইছে, কথা ঠিক না ঠিক? যদি কখনো বাতিল এখানে উঠে তাকে জায়গায় পুঁতে ফেলাবো। কাকে কাকে রাজি আছো? দু হাত আল্লাহকে দেখায় দাও। থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন। সেমরি সাদের গায়ে দিয়েছিলেন কারারি যদি বয়েন আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরো জোরে বলে আমিন। শুধু একসাথে বলবেন, সমস্ত প্রশংসার মালিককে। এ মাইকেলা, তোমার মাইকের ভোল্টেজ কম, চিল্লানি দিলে গরম চার মতো ঠান্ডা হয়ে যায়। এই মাইকে ওয়াজ করুন যাব না, আমি শিক্ষা দিয়ে দেখলাম একটা কি অবস্থা, কাম হয় না। আমার চেতাইতে হইলে আওয়াজ ক্লিয়ার করো, একবারে ক্লিয়ার মিষ্টি আওয়াজ দাও। তোমার সেট ভালো, আমি বলবো না মাইক খারাপ, কারণ আমি ওখানে বই তোমার সেটের দিক তাকাইছি, দেই কি চান্দু কি লই আইছে, বাক্স দুটো ঠিক আছে, সার্ভিস ঠিক থাকলে সুনাম হবে, তা নাহলে এমন আলোদ্দম বানাবো তোমার আজকা। মানে মাইকের কারণে বেড়াগো লাখ লাখ টাকার ওয়াজ নষ্ট হয়ে যাবে। তোমার কপালে আজকে আছে গরম পানি, ঠিক করো। মারহাবা কর আরো জোরে। এত বড় একটা মাহফিল, মাউথ লইছে একটা। আল্লাহ, টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, ইকো আপ করো একসাথে। যে রব্বে কারিম আপনাকে আমাকে কবুল করছেন, বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। আল্লাহ, খাকসাইল ও তারুয়া যুব সংগঠনের উদ্যোগে 20শে জানুয়ারি 2024 16তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রতিষ্ঠাতা পরিচালক, খাকসাইল মাদ্রাসার স্বনামধন্য প্রতিষ্ঠাতা মুফতি কাজী আব্দুল হাকিম বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম আমিন। আজকের মাহফিলের সহসভাপতি হযরত মাওলানা কারি আব্দুস সুবহান সাহেব, প্রতিষ্ঠাতা তারুয়া মাদ্রাসা, আল্লাহ হুজুরকে হায়াত লম্বা করে দেন। বিবারিয়ার জমিন, আলেম উলামার জমিন, সারা বাংলাদেশ এটা বলতে হবে। আজকের মাহফিলের অনেক উলামা একরাম আসছেন, তার মধ্যে আমার অত্যন্ত মহব্বতের মানুষ, প্রধান আকর্ষণ মুফতি মুস্তাকিম বিল্লাহ আতিকি, আনোয়ার শাহ শাহিন, নাহিয়ান আহমেদ ফয়সাল সাহেব সহ অনেক উলামা একরামের নাম আসছে। কারণ বিবারিয়ার জমিনের পোস্টারগুলো দেখলে খুব ভালো লাগে, কারণ এখানে কোনো নেতা গোতা হোতা মোতা জোতা গুনাম নাই, সব আলে বললে ভালো না। পোস্টারটা যদি কেউ পড়েও তাও সব হইব, কারণ এমন এমন দেশের পোস্টার হয় যেগুলা মুইটাও পানি না সারা সপ্তাহ। সভাপতি হালায় বিড়ি টেনে স্টেজে উঠে, দেখেন না সভাপতি, দেখলেই ভাল লাগে। আলহামদুলিল্লাহ বলেন। মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, মান আহাব্বা আলেমান কাআন্নামা হাব্বানি। আমার প্রিয় হাবিব বলেন, যে আলেমকে ভালোবাসে, যে আলেমকে সম্মান করে, সেজন্য আমি নবীরই সম্মান করে। কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তাআমিন। বিশ্বনবী কত সুন্দর কথা বলে গেছে আজ থেকে 1445 বছর আগে। তোমরা পারলে আলেম হয়ে, তা না হলে আলেমরে মোহাব্বত করে, তা নাহলে একটা পোলারে আলেম বানায়, তা নাহলে একটা জামাইর কাছে মাইয়াটা বিয়ে দিবে। তাও তুমি আল্লাহরে কইতে পারবে আলেমের সাথে আমার সম্পর্ক আছে। তো যেই পোস্টারের সভাপতি থাকে আলেম, ওই মাহফিলটাই বরকতপূর্ণ। কিন্তু আজকে আমার বেশি কান্দ নাইতেছে, কি লেগে জানেন? এক নাম্বার কারণ হলো আমার এই কটা মানুষ, আল্লাহ গো, যারা আমার ওয়াজ শুনে বাসায় হয়ে রয়েছে, আল্লাহ আমি না চিনি, হ্যাঁ গো বাড়িতে তুমি চিনো, কি দোয়া করবো? ঘরের উপরে ঠাড়া ফেলাও, রাতারাতের মধ্যে অন্ধ বানায় দাও,
এত বছর এত মাস ধরে আমার দাওয়াত দিছে। আসলে আতিক হিসাব আমি বিবারিয়া কিন্তু ওয়াজ বেশি নেই না, কারণ আমি জানি আমার মতো বক্তা এলাকায় দরকার না, কেন আমার সাথে বড় বড় বাঘ এখানে শুয়ে আছে, আমার মতো শিয়ালের দরকার নেই। আমি জানি আমার মতো বিড়াল এখানে কি ওয়াজ করবে, এখানে যেখানে ফখরে বাঙ্গালের জন্য। আল্লাহু আকবার। আতিক হিসাব বলে, ভাই আপনার অনেক দরকার, যাবেন? বললাম আমি যাবো, ঠিক আছে। আল্লাহর শুকর, শীত একটু বেশি পড়ছে, কুয়াশাও এমন দেয়া দিয়েছে আল্লাহ আজকে, কি যে কমু কোনো দিক কুলায় পারতাছি না। আর মানুষ দেখে আমার যে এমন লাগতেছে, মনে হচ্ছে আমি এখনই যাই এবার দিয়া। তবে শোনেন, মানুষ বেশি আর কমের ভিতরে কোনো কৃতিত্ব নাই, কোনো বৈশিষ্ট্য নাই। যদি একটা মানুষ আমলি হয়ে যায়, পুরা মজমা আজকে কবুল হয়ে যাবে। তাহলে একসাথে বলবেন, আল্লাহ যদি শক্তি দিয়ে থাকে, একসাথে আল্লাহর জন্য আওয়াজ দিয়ে বলবেন, সমস্ত প্রশংসার মালিক কে? হাত উঁচু করে বলতে পারবেন? চাদরে তা বাইর করেন চাচা, আরে আল্লাহ রে, চাষির যখন খেতার মধ্যে কেন শুরু করেন, তখন তার হাত ঠিক থাকবে। এই বুড়া বিড়ির আড়ের উপরে খালি গুটায় বেড়ায়, তখন বেড়ার শক্তি বাইরে যায় খেতার মধ্যে। আর এখানে এলে বেড়া ভাত হবে, মুরগি হয়ে যায়। কি অবস্থা! আওয়াজ হবে তো সেই রকম হবে। নামান হাত, একসাথে উঠবে। রেডি? সমস্ত প্রশংসার মালিক কে? নামান হাত। আর হাত তুলতে হবে না, এখন শুধু মুখ দিয়ে বলবেন। এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? এ খান খান, সত্য কথা খান। আমি জানি আমার একদিনের ওয়াজে আপনি সুদের টাকা জীবনে উড়েই আনবেন না, জীবনে সুদের টাকা মাফ করবেন, আমি জানি। খান খান, তবু একটা হক কথা কোন, একবারে খাঁটি 100% সত্য কথা। সুদ খাওয়া হালাল না হারাম? বিশ্বাস হয়? জানেন আপনি কেমন হারাম? সুদের যে কত বড় গুনাহ এটা আপনি জানেন? অনেকে হয়তো জানেন না। বাবা, জীবনে মরে যান, কোনো কষ্ট নাই, না খাইয়ে মরে যায়, তবু সুদের টাকার বাজার করে খায় না। যদি কোন কে সুদের টাকা এত বড় মারাত্মক গুনাহ, তার নিজের আপন মার সাথে জিনা করার গুনাহ। 1 টাকাতে সুদ খায়, তার নিজের আপন মার সাথে জিনা করার গুনাহ হয়। এবং 4 ইমামের একই মত, এর ভিতরে কোনো কিলো কল নেই। ভাই একটু বইবা। আমি জানি এমন প্যান্ট পরে এসে দেবো, অবস্থার পেরাত করে বাইরে যাবো নিচের থেকে বইয়া দেখাই দিতে, যদি সত্যিকারে বিবারিয়ার বলা 80 টাকা তোলা তোর। আমি জানি আর এক মগা খালি ঘুরতেছে বান্দরের মতো, বইব না কি করবো? এমন প্যান্ট পরে আইছে ও, তারপরে বহে না করে কি মগাটা লাম্বাটাও গেছিল, কিন্তু একবার চলে গেছিল, আবার আইছে কি ঘুরতে ঘুরতে পাট্টাওয়ারের মতো। আলহামদুলিল্লাহ বলেন। এই চোখটা কিনতে এখনো 14 বছরে পোলার মতো, তুই ভাবিস না আমার চোখ ফাঁকি দিয়ে যাবি গা। একসাথে আলোচনা যত সময় চলবে, আল্লাহ আমাকে দিয়ে করাবেন। আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? যাবেন না তো কেউ? ভাগবেন না তো? সবাই থাকবেন? পরীক্ষা করে দেখবো। আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? এই কামি হইলাম, বুঝছি, এমনই হইব। যাকে যা হয়েছে হয়েছে, আমি চোখ বুঝেছিলাম, আমি দেখি নাই কেটা কেটা উড়াইছে না না উড়াইছেন। আল্লাহ জোরে কোন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আযীম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হাত দুটো উঠান তো আসমানের দিকে দেন, আল্লাহর জোরে একটা ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন, 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 জোরে ডাক দেন, ডাক দেন, যুবক ডাক দে, ডাক দে, ডাক দে, জোরে ডাক দে। আল্লাহ তুমি মাফ করে দাও বিবারিয়ার মুসলিমকে, না জানিয়া করছে গুনাহ জমিন, না জানিয়া
করছে গুনাহ জমিন, তুমি যদি মাফ নাই করবা বান্দারে, তুমি যদি মাফ নাই করবা বান্দারে, কেন তুমি নিয়ে আসনা মাহফিল। আল্লাহ তোমার প্রিয় হাবিব বলছিল জান্নাতের বাগান, জান্নাতের বাগানে তারাই বসে যারা জান্নাতি মানুষ। এই মাহফিলে যারা বসছে জানি না কার মা নাই কার বাবা নাই। এই পৃথিবীতে মার মতো দরদি মার মতো বান্ধবী কেউ নাই রে মালি। বাবার মতো চিরবন্ধু এই জগৎ। এই জাতি কি সাহেব যাওয়ার আগে দোয়া চেয়ে গেল, জিহাদি ভাই আমার শ্বশুরের জন্য দোয়া কইরে। তার সন্তান নাইম আমার কাছে বলে, হুজুর আমাদের মনে কত ব্যথা, করোনার আগে আব্বু দেশে আসবে, আসতে পারলো না। বাবার মুখখানা যাওয়ার আগে দেখলাম, আর দেখতে পারলাম না গো। সুন্দর সংসার সাজায়া বান্দা, সুন্দর সংসার সাজায়া বান্দা পূর্বার জীবনে ঘুমাই। মৌলা তুমি মাফ করে দাও তোমার গোলাম। আজকে নাইমরা কয় ভাই বোন এতিম, বাবার লাশটাও দেখতে পারলো না। যদি দেশে এসে বাপটা মারা যায় অন্তত কবরটা তো বছরে একবার জিয়ারত করতে পারত। ওদের মনের দুঃখ আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। আমি জিহাদি কিছুটা বুঝি, কারণ আমি 12 বছর বয়সে মা হারিয়েছি। এই পৃথিবীতে যার মা বাবা চলে গেছে ছোট্টকালে, ওর মতো দুঃখ নেই আর কি। যুবক ভাই, এই তালবে আলিম বাবা, তোমরা যারা মাদ্রাসায় পড়ো, আমিও তোমাদের মতো একজন ছাত্র ছিলাম। 12 বছর বয়সে তোমাদের মতো ওয়াজে বসতাম। তখন আমার মা ছিল না। ঘন্টার পর ঘন্টা ওয়াজে বসে বসে কানতাম আর বলতাম, মা গো, ও মা তুমি চলে গেলে আমি কি আলেম হতে পারবো মা? কিন্তু আমার মা যে দোয়া করে গেছিল, ইলিয়াস তুই একদিন ওয়াজ করবি, তোর কথা শুনে অনেক আলেম ওলামা শুদ্ধা কাঁদবে। প্রতিদিন যখন আমার ওয়াজে আলেমরা কাঁদে, গায়রে আলেমরা কাঁদে, তালবে আলিমরা কাঁদে, তখন আমার মার কথা মনে পড়ে। পৃথিবীর শ্রেষ্ঠ পীরের নাম হলো মা। কথা আসতে বললে লুলা হইয়া মরবি। পৃথিবীর শ্রেষ্ঠ পীরের নাম হলো বাবা। দুনিয়ায় যত বড় পীর দেহর দোয়া মিস না মিস হবেই, মিস্টেক হবেই। একটা দোয়া কোনোদিন মিস্টেক নেই, সেটা হলো জনম দুঃখিনী মা। জনম দুঃখিনী বাবা। গুলি মিস আছে, নবীদের দোয়াও মাঝে মাঝে মিস হয়, মিস হইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের দোয়া মিস করছে কোরআন হাদিসের কোথাও পাবা না। ইউনূস নবী দোয়া করছে তার কওমের জন্য, আল্লাহ গজব দাও, গজব সকালে আইয়াও পড়ছে। কওমের লোক যখন ভুল বুঝে আল্লাহরে ডাক দিছে, গজব ফিরে গেছে। বহুত কোরআন হাদিসের প্রমাণ আছে। নবীদের দোয়া মাঝে মাঝে আল্লাহ তার কওমের কারণে ফেরত নিছে, আল্লাহ দয়া বেশি।
মা বর দোয়া দিছে ওইটা লাগে নাই। মা যায় না মাঝে বসে চোখের পানি ফেলায় দোয়া দিছে, তুই বড় হুজুর হবি না, ফখরে বাঙ্গাল হবি না, ইতিহাস বেড়ে করে কথা কর না কেন? একসাথে বলবেন, ওই মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবী যে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আমার নবী সুদ্ধা বলছে আমার অ্যাকাউন্টে আমার মায়ের দোয়া সবচেয়ে বেশি। মারহাবা বললেন না? তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে যাই। আমার নবী যখন তার বাবার কবর দেখতে যায়, ঠিক রাত 11:30টার সময় আমেনার ঠোঁট আর আমার নবীর ঠোঁট একসাথে। সুবহানাল্লাহ, আস্তে কইয়ে না। সারা সপ্তাহ তো কন্যা ছাতা বালিশি হইয়া হইয়া আর এখানে বইয়াও যদি না কবরে যাইবে না পুরা গুলিয়া। আর এই যে ফেসবুকের পার্টি, ফেসবুক শরীফ রহমাতুল্লাহ আছে না, এনে জুতার বাড়ি লোক বলে একটা ফেক আইডি শরীর একটা ছবি পাইলে ওরে লাইক দেয় রে, মিনিটের ভিতরে 500 লাইক। আর মুফতি আমিনের মৃত্যু তারিখে একটা ছবি ছেড়ে দোয়া চায়, কেউ লাইক দেয় না, ও দেই নাকি? কথা কর না কে? জোরে কর, আরো জোরে। আলে মোল্লা আমার ছবি দেখলে দাম করে আঙ্গুল ধাক্কা ধাক্কা তুই মোল্লা কেটা দেয়। আর যদি একটা ফেক আইডির একটা সেরির ছবি দেয় ফেসবুকে, ও চাইতে চাইতে মনে হয় আজরাইল আয়া বলবো। নাউজুবিল্লাহ বললেন না? বেগানা মহিলারে তুই লাইক দিস ফেসবুকে, লাইক দেস নাই, জিনার খাতায় নাম দিস। কষ্ট হইতেছে? অজ্ঞামী, তারপর বস করে শুধু একসাথে বলবেন, এই পৃথিবীতে আমার নবীর মতো দামি মানুষ আল্লাহ কাউকে বানায় নাই। দুনিয়ার সমস্ত মানুষের মডেল হবে আমার নবীর মতো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমলিকালারা বঙ্গবন্ধুর কালা কোট গায়ে দেয়, বিএনপি আলারা জিয়াউর রহমানের দানে শেষের মনোগ্রাম লাগায়। হালাকে পৃথিবীতে একজনের মডেলে মডেলিং হতে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। যার আদর্শ পৃথিবীর সমস্ত নেতার চাইতে উত্তম আদর্শ, এটাই তোমাদের জন্য ভালো আদর্শ। দুনিয়ার কোন নেতার পায়রবি করতে হবে না। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দুনিয়ার কোন নেতার পায়রবির দরকার নাই, তোমার নবীর আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। আজকে বাংলার জমিনে আমার নবীরে গালি দেয়, আল্লাহ দেয় হয়তো কেডা নাউজুবিল্লাহ আসতে কয়। আমি আবার বলছি, যে মানুষটার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিয়েছে কোরআন দিয়া, ওই মানুষটারে বাংলার জমিনে অনেক নাস্তিক গালি দেয়। আমার নবীরে মক্কার মরুভূমির ডাকাইত বলে। আমার নবী বলে, মালিক রে ছাগল চড়াইয়া মালিক রে বিয়া করছে। নবী মুহাম্মদ হলো পরকিয়ার মাস্টার। শুধু এখানেই শেষ না, এখানেই শেষ না। আমার নবীর চরিত্র নিয়ে মা আয়েশাকে দিয়া কলঙ্ক দেয়। সুদীপ্ত কন্টাক্ট আওয়াজ দুলামায়ে کرام তালবে আলিম বাবাজিরা, জীবন যাক আর থাক, যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিয়েছে, আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ও যদি বিবারিয়া জন্ম নেয়, আর জায়গায় পুঁতে ফেলবো, রাজি আছো না নাই? রাজি আছো? লাগে তো হাত দেখায় দাও। আওয়াজটা ভালো না খারাপ? কি তাকবীরটা যারা দিছেন এটা ভালো না খারাপ? যারা তাকবীর জোরে দিয়েছেন আমার কাছে দলিল না, একটা মানুষেরও জীবনে হার্টের রোগ হবে না। এই তাকবীরের আবিষ্কারক সর্বপ্রথম হযরত ওমর। যেরকম মারহাবা। তাকবীরের আবিষ্কারক কে? হ্যারি ভাই, ওমরের আগে তার ছেলে মেয়ে বউ আগে কালেমা পড়ছে। ওমরের কাছে ডিক্লার আসলো, আগামীকালকে মুহাম্মাদের কল্লা উড়াই দেবার জন্য, কে রাজি? দারুন নাদুয়ার ভিতরে মিটিং হয়ে গেল।
ওই মিটিং এর মধ্যে প্রায় 250 থেকে 300 নাস্তিক, সব মক্কার বড় বড় লিডাররা, শিল্পপতি। দারুন নাদুয়ার ভিতরে ডিসিশন হইল, কেউ কোনো সিদ্ধান্ত দিতে পারে না। শয়তান মশাই আইসা কয়, আমি তোমাদের সিদ্ধান্তের একটা তাই করি কি, মোহাম্মদ যেভাবে বাড়ছে আরে দুনিয়া রাখলেই ফেতনা ছড়াবে, আরে মাইরি ফেলো। জোরে কর, আরো জোরে। শয়তান সিদ্ধান্ত দিলে এখন মাইরে ফেলাও, মার বেড়া কেনা, কার কলিজায় এত শক্তি আছে? উতবা না, আমি পারবো না। কে এখনো মোহাম্মদের 9 জন চাচা বাইছে রয়েছে, যেমন তেমন যে কজনই হোক, কিন্তু হামজার যে অবস্থা, আমার জায়গায় ধরে টাচার দেব। সাহেবা না, আমি পারবো না, অন্য কিছু কম পারবো, কিন্তু একবারে মেরিয়ে লাইতে পারবো না। ও তাইবা আমার দ্বারা সম্ভব না, আমার হার্টের রোগী, আমি সম্ভব পারবো না। আল্লাহ, সব নেতার এক এক করে কেউ রাজি না মোহাম্মদের কল্লা উড়াইতে। আপনার মন খারাপ, রসগোল্লার মতো আমার দিক চাই থাকবেন। কিন্তু একটু পরে কেউ কয় না যে মোহাম্মদের কল্লা উড়াবো। সাইদে একজন বলতেছে, বুঝছি কার গিরায় কট্টক জোর আছে, আমার বোঝা শেষ। না, ওমর ইবনে খাত্তাব, আমি আগামীকালকে 10টার ভিতরে, 10:45টার ভিতরে কল্লা তোমাকে সামনে দিব। আবু জেহেল লাভ দিয়ে দাঁড়ায় কয়, ওমর আমিও ভাবছিলাম তোমার দ্বারা এই কামটা সম্ভব। আবু জেহেল বলতেছে, তোমার দ্বারা এই কামটা সম্ভব। ওমর কে তুমি দি বড় নেতা মারাইছো, নেতার কাম করবো না, তুমি অর্ধেক কাটো, আমি অর্ধেক কাটি, চলো কালকে যাই কল্লা উড়াইতে। কয় না, আমি পারবো না, আমার দ্বারা একটু সমস্যা আছে, আমি তোর চাচা আবু তালেবের লোকে চলি, আমি গেলে ঝামেলা আছে, তুই যুবক মানুষ, তুই পারবি। কিন্তু ওমর, আগামীকালকে যদি কল্লা উড়াবি, এর প্রতিদিন পাবি 100 লাল উঠ। সাহেবা বলে, তুমি 100 একা দিবা কেন, আমরা মিলে জিলে 1000 দিব। নাউজুবিল্লাহ বলেন না? ওমর চট করে বলে ফেললেন, ওমর কারো লোভে কারো মাথা উড়াইতে যাবে না। ওমর তার নিজের সাহস দেখায় দিবে। মক্কায় ফিতনাবাজকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিয়েছে। নবী আমার ফিতনাবাজ? জোরে কোন, আরো জোরে। বাংলাদেশে কিছু কিছু নাস্তিক এমপি মন্ত্রী আছে, কয় আলেম ওলামা ফিতনাবাজ। কওমি মাদ্রাসা বলে জঙ্গিবাদের আখড়া। তোর মার পর কি এর ফসল তুই? কওমি মাদ্রাসার যে গালি দিবি, তোর মার পর কি এর কারণে তোর জন্ম হয়েছে, কারণ তোর বাপ এটা বৈধ না। কথা কন না কে? আরো জোরে। কওমি মাদ্রাসায় জঙ্গিবাদ হয় না, কওমি মাদ্রাসা আল্লাহর ওলি তৈরি হয়। এই কওমি মাদ্রাসার সোনালী সন্তান মুফতি আমিনী, এই কওমি মাদ্রাসার কলিজার টুকরা সন্তান জুবাইর আহমদ আনসারী, এই কওমি মাদ্রাসার রুহানি সন্তান ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম, এই কওমি মাদ্রাসার কলিজার, আমাদের কলিজার স্পন্দন বড় হুজুর, যার হুঙ্কারে বেটা বাংলাদেশ কাঁপত বেটা। আজকে বিবারিয়া মেতায় গেছে একমাত্র এই বুজুর্গগুলো চলে যাওয়ার কারণে। এই যে এমপি এগুলো খারানের টাইম আসলে বেটা, মুতার টাইম দিত নাকি বিএমপির আলেম, বিবারিয়ার আলেম ওলামা বেটা। ওই যে মুক্তাদির না ভোক্তাদের দ্বারা এবার বলে বলতে বলতে কথা কয়। আবার আমরা গোপালগঞ্জের বললাম আমরা পারি, তোমরা পারবা না। এগুলো কই আমরা খারাপ থাকতে পারি, তোমরা পারবা না খারাপ থাকতে। একসাথে বলতে হবে, জীবন জাকাত থাক, আলেম ওলামারে গালি দিলে ওর সাথে আমাদের কোনো আপোষ নাই। রাজি আছেন না? রাজি আছেন চাচা? দেখি কেমন রাজি আছেন, লাস্ট পর্যন্ত থাকেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আমিন। বাংলাদেশে ইলেকশন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমার শাশুড়ি শেখ হাসিনা ইলেকশন দিছে, আল্লাহ শুকর, অনেক সুন্দর হয়েছে ইলেকশন। এত সুন্দর নিরপেক্ষ এবং এত সুন্দর সুস্থ নির্বাচন স্বাধীনতার পরে
কোনদিন হয় নাই। তবে একটা খুশি মনটা ডিব্বা মারছে, আর একটু খুশি হাসানুল হক ইনো ডিব্বা মারছে। শোনেন, একটা কথা কয়ে যাই, যারা বেশি বাড়বে ওরাই মরবে। তুমি আগের মুমতাজ ফাটাফাটি গান গাইতে, এখন ওইটাই গাওয়া। কষ্ট হইতেছে, তারপর যদি একসাথে বলতে হবে, বাংলার জমিন এটা আলেমুল আমার জমিন, বাংলার জমিন আশিকে রাসূলদের জমিন, বাংলার জমিন এটা ফখরে বাঙ্গালের জমিন, বাংলার জমিন চরমনে আল্লাহর কুতুবের জমিন, বাংলার জমিন তাবলীগ ওলাদের জমিন, বাংলার জমিন হক্কানি উলামায়ে কেরামের জমিন, বাংলার জমিনে কোন নাস্তিক কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, হক্কানি আলেমদের বিরুদ্ধে, নামাজীদের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলে পার পায় নাই, পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না। এই হাসবি না, চুপ, হাসস কেন? শুধু একসাথে বলতে হবে, জমিনটা বাংলার জমিনে কোন নবী আসে নাই, এই জমিনে ওলিদের দ্বারা ইসলাম কায়েম হয়েছে। এই দেশের নবী লাগে নাই বিদায় আল্লাহ নবী পাঠান নাই। মিয়া, এই দেশের মানুষের দিল এত নরম, এত দুর্বল আল্লাহ আল্লাহ রসুলের উপরে, যে এই দেশের মানুষের দিল বেশি শক্ত, ওই দেশের নবী পাঠাইছে, নবী দিয়েও ওকে সোজা করতে পারে নাই। যেরকম ভাবে ফিলিস্তিন, এই বেজরমা ইসরায়েল, কুত্তার বাচ্চারা ইসরায়েল, কুত্তার সামনে বিয়া নাই, ইসরায়েলের একটা হারামিরও বিয়া নাই, ওকে জন্ম এলো নাজায়েজ প্রোটেকশনে। মুসলমানের পোলা শুধু ভালো করে দিলের কানে শোনো, আজকে মুসলমান মাইর খাবে কেন? জাগো জন্মের ঠিক নাই, বেজরমা ইসরায়েল। এই ইসরায়েল আজকে বাইতুল মুকাদ্দাসের সাথে 5 স্টার হোটেল বানাইছে। 2013 সালে আমি ফিলিস্তিন সফর করেছি, বাইতুল মুকাদ্দাস আল্লাহ আমাকে নিয়েছে, আমি দেখেছি। বাইতুল মুকাদ্দাসের সাথে উত্তর গেটে একটা 5 স্টার হোটেল বানাইছে ওরা। আজকে হামাসরে দোষ দাও, যে হামাস কিন লেগে প্রথম আক্রমণ করলো। ওরা প্রতিদিন নর্তকী নাচায়, থিয়েটার বাজায়, মদ খায়াত নাচে। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের সাথে, এটা কোন মুসলমান মাইনে নিবে? মুসলমান হামাস যখন দেখে মসজিদে বাইতুল মুকাদ্দাসের আওয়াজ, নামাজের সময় ওদের ভো ভো কুত্তার আওয়াজ শোনা যায়, নর্তকীদের পায়ের আওয়াজ শোনা যায়, জনজন গানের আওয়াজ শোনা যায়, তখন মুসলমান আর সহ্য করতে পারে না। তখন গাজার মুসলমান তারে বাগুনে জ্বলে উঠিয়া ওকে জীবনের তারা শেষ করে দেওয়ার পাইতারে চালাইছে। ইনশাল্লাহ মুসলমান বিজয় লাভ করবে, 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 করবে। তাকবীরদের মতো কোনো চান্দু নাই, যে হিরু আলমের মতো বাড়া। শুধু একটা কথার আওয়াজ দিতে হবে, মুসলমান কোনোদিন মার খায় না। কথা বল না, মার খায় না কোনোদিন মুসলমান। আজকে মুসলমান যে মার খাইতেছে, একমাত্র মুসলমানের ভিতরে একতাবদ্ধ নাই। এই যে যেই গ্রামে আমি আইছি খাসরাইল, যাই দেন একজন প্রবাসী আর একজন প্রবাসীর বউরে জায়গা, আর একজন প্রতিবাদ করে না। এক ভাই আর এক ভাইরে মার্ডার করে, আর একজন কিচ্ছু কয় না। কিন্তু মনে রাখবেন, মুসলমান যখন এক হয়ে যাবে, সারা দুনিয়ার কোন বেঈমান মুসলমানের কাছে পাত্তা পাবে না। জ্বলন্ত প্রমাণ, সৌদি আরব যদি একবার হুঙ্কার দিত, একবার, কাতার যদি একবার হুঙ্কার দিত, আর একটা বোমা মিসাইল মারবি বাইতুল মুকাদ্দাসের উপরে, একটা ইসরায়েলও তেল দেব না। ইসরায়েল এই বেজরমা ও জারগাগুলো এমনি ভালো হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। মন খারাপ,
আর বেশি সময় ওয়াজ করবো না, আর ওয়াজ করবো মাত্র 15 মিনিট। হ হ কয়টা বলতে চলবো? কয়টা? একটা একটু পরে চাচার পোস্টারে চাপ দিলে খেতে বেতা চাদর মতো ধুইয়ে দেবো, দূর বেড়ায়। এবার বলে একটা বলতে ওয়াজ দেখতে দেখতে পাইকে গেছি গায়ে। যদি আমার ওয়াজ শুনতে হয় এই দুলাভাইগুলারে বসাইতে হবে। আমি কিন্তু শালা করে দেয়, পিছনে ব্যাক করে দেখতে, মকাগুলা পিছনে ব্যাক করে। আল্লাহ যে পিছনে যায় বাড়িঘর তুমি চিনো আল্লাহ, আল্লাহ গো আরে খেতার মধ্যে তো উড়াইয়ে ফেরেস্তা দিয়ে পিড়েই বলে ওই ওয়াজের মাঠ থেকে কেন বাঁচতে যায়। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আল্লাহ যারা বসবে তাদেরকে অলি বানায় দিবা। আল্লাহ যারা বসবে তাদেরকে মাফ করে দিবা। আল্লাহ যারা বসবে তাদের বাবা মাকে মাফ করে দিবা। আল্লাহ যারা বসবে এদের আত্মীয় স্বজন যারা প্রবাসী, আল্লাহ তাদেরকে ভালো করে দিবা। আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখবা। আল্লাহ এদেরকেও বিদেশ যাওয়ার তৌফিক দান করবা। সুন্দর দোয়া দিছি না? এখন আমার দিক তাকাবেন, বলেন তো দুনিয়ার সব মাইনে নিব, আমার নবীর কেউ গালি দিলে না মাইনে নেব না। ইনশা ইনশা রেডি রেডি। ওমর বলে তো গো পুরস্কার দিবে এই আশা আমি মোহাম্মদের কল্লা উড়াইতে যাইতেছি না। আমি যাইতেছি, আমি খাত্তাবের পোলা দেখলাম সবগুলা ফার্মের মুরগি, যদি দেশি মুরগি কেউ খায় সেটা আমি খাত্তাবের পোলা। তোকে দেখাই দিমু খাত্তাবের পোলাই একমাত্র আব্দুল্লাহর পোলা মোহাম্মদের কল্লা উড়াবার জন্য যথেষ্ট। আবু জাহেল কয় তুমি কল্লা উড়ে কালকে আসবা, আমরা তোমার লিডার বানাই দেব। ওমর বুদ্ধি শুদ্ধি লইয়া গেছে বাইতে, বাইতে যাইয়া এখন কানবেন, বহুত হাসছেন, কোনো দিক ঘাটটা ঘুরাবেন না। বাইতে যাওয়ার পরে যাইয়া দেখে ওমরের পুলা আব্দুল্লাহ বলতেছে, ছোট্ট মানুষ, আব্বা তুমি যে মিটিংয়ের ভিতর তয় করে আসলা, সিদ্ধান্ত করে আসলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারা তো আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, আপনারা আমার বলতে হলে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। মাজলিসে একবার হলো আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলা ওয়াজিব, পরের বার না বলেন অসুবিধা নাই। তো বলে বাবা মোহাম্মদের যে কল্লা উড়াইবা এই দায়িত্বটা তুমি নিলা কাব্বা, তুমি কি ফ্যামিলিতে গজবটাই আনবা? এবারে হাসার কি হলো? সাদে তো গরম পানি মারি মগাটা দাঁত জড়াই ওয়াজ জীবনে শোনস নাই, এই জায়গা হাসার জায়গা, এখানের কষ্টের জায়গা। বাবা তুমি তুমি এই দায়িত্বটা নিলে কেন? মক্কায় প্রধানমন্ত্রী আবু জাহিল্লা, স্বরাষ্ট্রমন্ত্রী উতবা, সাহেবা, মুগিরা, হারেস, এরা হলো মক্কার বড় লিডার। হুজুরে আপন চাচা আবু লাহাব, যার বিরুদ্ধে কোরআন আয়াত নাযিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, সে কিছু কয় না, সে কল্লা উড়াবার কোন নাম গন্ধ নাই, তুমি দায়িত্ব নিলা কেন? বেশি বুঝবি না, আমার নেতৃত্ব হাতে নিতে হবে। আব্দুল্লাহ বলে আব্বা তুমি আমার বাপ, তুমি কি একবার সুন্দর নজরে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক তাকায় দেখছো? আমি আর ওয়াজি করব না, নাই আওয়াজ হবে না। আর একবার কয়ে দিই এবারে, আব্বা তুমি যে মুহাম্মদের কল্লাটা উড়াবা, তুমি কি সুন্দর নজরে কোনদিন তার দিকে তাকায় দেখছো? বাজান হাদিসে আসছে, শামাইলে তিরমিজির মধ্যে দেখবেন হযরত হাসান বলেন আমাকে দুই ভাইয়ের ক্ষুধা লাগলে নানার বাড়িতে যাইতাম, নানার সুন্দর চেহারাটা দেখলে পুরা দিনের পেটটা ভরে যেত। নানার জিহ্বাটা আমরা গালের মধ্যে নিলে ওই দিনের ভিতরে আর কোনো পানির পিপাসা লাগতো না। হাসান বলেন তোমরা কি জানো আমরা 5 ভাই বোন একেবারে পিঠা পিঠা, 5 বছরের ভিতরে আমরা 5 ভাই বোন জন্ম নিয়েছি। ফাতেমার কয়টা সন্তান জানেন? তাও তো জানেন না, সাতার মাথা খাট 2টা না? ওরে চান্দু চাচা রে, ওই এই তো জানো
ফাতেমার ছেলে মেয়ে কয়টা? 5টা। কয়টা? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো। 5টা সন্তান ফাতেমা। আজ থেকে রেকর্ড করে নাও। 1 নম্বরে হাসান, বলেন 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন। এই যে আহলে বায়াত বায়াত যারা মারাই যে শিয়ার গোষ্ঠী, হাই হোসেন হাই হোসেন, হোসেন কোন ফাতেমার সন্তানের নাম না, হুসাইন নাম। কথা কন না কে? বন্ডর জাত না যাই না চাকু মারে, আর মুহররমের 10 তারিখ ফুটানগিরি মারায়। এই বন্ডগুলা জানেই না ফাতেমার কটা সন্তান, তাও জানে না। কথা কন না কে? 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন, 3 নম্বরে মুহসেন। 3 নম্বর ছেলের নাম মুহসেন, ফাতেমা। হুসাইনের মাত্র 11 মাসের ছোট মুহসেন। দেখেন আমার আল্লাহর খেলা কি। হুসাইন, মুহসেন আর ফাতেমার বড় মেয়ে জায়নাব। আপনারা দেখেন নাই তিরমিজি বুখারীতে প্রত্যেকটা হাদিসে আছে, ফাতেমার এই মেয়ে জায়নাবটারে কোলে নিয়ে আমার নবী নামাজ পড়তেন। এবং হুসাইনকে যখন শহীদ করে তখন একমাত্র হুসাইনের এই বোনটাই বাইচা ছিল, জয়নাব। জয়নাবের হাতে হুসাইনের ছেলে জয়নাল আবদিন রে তুলে দিয়ে কয়, বোন রে, আহলে বায়াতের আর কেউ রইল না, একমাত্র আমার ছেলেটাই রইল। তুই আরে মদিনা পর্যন্ত পৌঁছাই দিস। তুই আমার নানার কাছে যে বলিস, নানা আমার ভাইজান হুসাইন তোমার ইসলামকে এত তাড়াতাড়ি দুলান্টিত হতে দেয় নাই। ও দাদা, 3 দিন পর্যন্ত পানি দেয় নাই। তুই জয়নাব নানারে বুঝাইয়া কবি রওজার পাশে যাইয়া মার কবরের পাশে যে বলবি, আমার বড় ভাই হাসানের কবরের কাছে যে বলবি, নানার ইসলামকে কোনো বেঈমানের হাতে সহজে তুলে দেই নাই, দেই নাই, দেই নাই, দেই নাই, দেই নাই। আমার আহলে বায়াতকে 3 দিন পর্যন্ত পানি দেয় না। আমার আলী আকবর, আমার আলী আসগারকে পানি ছাড়া শহীদ করছে। তুই নানারে বুঝাই কবি রওজার পাশে যাইয়া। এই যে সে জায়নাব, মোহসেনের মাত্র 11 মাসের ছোট। ফাতেমার 4 নম্বর সন্তান মেয়ে, মেয়ে সন্তান জায়নাব। 5 নম্বর সন্তান রুকায়া, এটা ফাতেমার মেয়ে। জোরে কোন মারহাবা। সন্তান কয়টা? জোরে কোন, আরো জোরে। ফাতেমা তার 2টা বোনকে তার জানের চাইতে বেশি ভালোবাসতেন। কারণ মা খাদিজা ইন্তেকালের পরে জায়নাব ফাতেমারে, ফাতেমা ছিল একবার ছোট, এই ফাতেমারে মায়ের আদর দিয়ে জায়নাব পালছে। এই জন্য বোনের স্মৃতি ধরে রাখার জন্য তার মেয়ের নামও জায়নাব রাখছে। ছোট্ট মেয়েটা যে রুকায়া, এই রুকায়ার ফাতেমা পিডা পিডি, এই 2 বোন একসাথে বড় হয়েছে। কুলসুমের পরে এই 2 বোন এত বান্ধবী ছিল, ওর সুখে ও দুঃখ সুখী, ওর সুখে ও সুখী। কারণ এই কুলসুম আর রুকায়ার সাথে ওসমান গনির একই জামাইয়ের কাছে 2 বোনের বিয়ে হয়েছিল। এই রুকায়া মৃত্যুর আগ পর্যন্ত ফাতেমার জন্য জীবন দিছে। এই জন্য 3 নম্বর বোনের নামের পরে ভিত্তি করে ফাতেমা তার 5 নম্বর সন্তান মেয়ের নাম রাখে রুকায়া। এটা এনাদার সাবজেক্ট, এটা বলার উদ্দেশ্য নয়। শুধু মনে মনে ভাববেন ফাতেমার সন্তান কয়জন? একদিন জানতেন 2 জন, না 2 জন জানতেন না, কিন্তু মনে রাখবেন ফাতেমার সন্তান প্রত্যেকটা দামি। কারণ বাপ মা দামি, সন্তানকে সস্তা হইব রে ভাই। বাজান রে, এবার আমার দিকে তাকান। ফাতেমা তার সন্তান 5টারে এমন ভাবে লালন পালন করছে গো বাবা। ফাতেমা মুহসেনকে একদিন ডেকে ডেকে বলে, মুহসেন রে বাবা, তুইও দুধ খাস, হুসাইনও দুধ খায়, জয়নাবও দুধ খায়। আর 1 বছরের পিঠাপিঠি যদি 11 মাসের ছোট বড় হয় তো সবাই তো দুধ খাওয়ার কথা। কথা কর না কেন? বাজান হুসাইন দুধ ছেড়ে দিলেন,
জায়নাব আর মোহসেন একসাথে মায়ের দুধ খায়, 1 বছরের ছোট বড় তো। ডান পাশে মোহসেনকে দুধ খাওয়ায়, জায়নাবকে বাম পাশে দুধ খাওয়ায়। ফাতেমা সারাটা রাত্র ঘুমাইতে পারে না গো। যখন হুসাইন দুধ খাইতো তখন মোহসেনও দুধ খাইতো। বাজান রে ফাতেমা সারাটা রাত্রে দুধ খাওয়ার কারণে ঘুমাইতে পারতেন না। আমার ইয়েতিম নবী দেখতেন আমার ফাতেমারে অনেক কষ্ট দেয়। তখন এক একটা ভাইরে নবী কোলের মধ্যে লইয়া মসজিদে নববীতে সারা রাত কাটাই দিত। আমার আল্লাহরে বলতো, মালিক তুমি আমার ফাতেমারে কষ্ট দিও না, আমারে দেও, তুমি ফাতেমারে দিও। আমার মারে তুমি পরপর 2-3টা সন্তান দান করছো। তখন জন্ম নিছে 4টা সন্তান অলরেডি হয়ে গেছে বাবা। হাসান হুসাইন মোহসেন আর জাইনাবের জন্ম হয়ে গেছে। 2 জন করে একসাথে দুধ খায় বাবা। ফাতেমা কান্না দেখে নবীও কান্দে। পর্যাপ্ত পরিমাণ ঘরে খাবারও নাই, স্তনে দুধও নাই। আমার নবী বলে, মালিক রে আমার মেয়ে ফাতেমা তাদেরকে ঠিক মতো লালন পালন করতে পারে না। এই জন্য নবী মাঝে মাঝে বাজানে শাহাদাত আঙ্গুলটা জায়নাবের গালের মধ্যে দিতেন, মোহসেনের গালের মধ্যে দিতেন। আল্লাহর কুতুব বুখারীর শরহ ফায়জুল বারীর মধ্যে লেখেন, এ বাজার আঙ্গুলের ভিতর যেমন বরকতপূর্ণ ভিটামিন বের হইতো, আমার নবীর আঙ্গুলটা গালে দেওয়ার সঙ্গে সঙ্গে আর দুধের পিপাসা লাগতো না। মুফতি আমিনের লেখা কারবালা সম্পর্কে দেখে নিবা, উলামা একরাম মুতালা করবা। মুফতি আমিনের লেখা, আল্লাহর কুতুব লেখে হুসাইন যখন কারবালার প্রান্তরে বাবা পানির জন্য ফরাত নদীর ওই টিলার উপরে দাঁড়ায় গেছে, পানি পান করবে। শিমুরার বাসী ইবনে জিয়াদের নেতৃত্বে তার গলার মধ্যে এরকম একটা চাকু দিয়ে গলার মধ্যে জিহ্বার মধ্যে খোঁচা দেয়, পানি পান করবি কে, রক্ত পানি পান কর। তখন আমার নবী বলছিল যে এই হাদিস খানা মুফতি আমিনের লেখা দেখো, শিমুর রে তুই কার গালের জিহ্বা ছিদ্র করে দিলি? এই জিহ্বার ভিতরে আমার নানা কতবার জিহ্বা দিছে তুই জানিস? আমার নানা যখনই ক্ষুধা লাগতো আমি হুসাইনের গালের মধ্যে জিহ্বা দিত, দুধের পিপাসা বন্ধ হয়ে যেত। আমাকে ঘরে মাসকে মাস খাবার থাকতো না। আমার বয়স 7 বছর, আমার বড় ভাইয়ের বয়স 8 বছর 2 মাস। রে যখনই ক্ষুধা লাগতো নানার কোলের মধ্যে বসতাম, নানার হাতের বুড়ি আঙ্গুলটা চোষা দিতাম, পুরা দিনে আর ক্ষুধা লাগতো না। আমার নানা মাঝে মাঝে জিহ্বা দিয়ে চুমা দিত, নানার জিহ্বাটা চোষণ দিলে চুইংগামের মতো ক্ষুধা লাগতো না। আজকে তুই আমার গালের মধ্যে রক্ত জড়ায় দিলি, আমার নানার সামনে তুই কি জবাব দিবি? তখন এই দুরাচার বলছিল তোর নানারে ডাক দে দেখি তোর নানা পানি নয় আসে কিনা। তুই আমির কি মাইনা নিবি না, আবার তোর নানা নানা মারাস, এই শব্দগুলা কিন্তু ওই দুরাচারের মুখ দিয়ে বের হয়েছিল। এখন তুমি একটা আওয়াজ দেবা, উলামা একরাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেন আল হাসান আল হুসাইন হুমা রায়হান, হাসান হুসাইন আমার 2টা গোলাপ ফুল, জান্নাতের 2টা গোলাপ ফুল। এই 2 জনকে যারা ভালোবাসবা, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। হা হুমা হুম হে হুমা হুন্না, হুমা
তাসনিয়ার সিগা। এই দুইজনকে যারা ভালোবাসবা গো, মানা হাব্বাহুমা, এই দুইজনকে যারা ভালোবাসবা, ফাকাদ আহাব্বানি, আমি নবী তারে ভালোবাসবো। ওমান আবগাযাহুমা, এই দুইজনকে যার সাথে দুশমনি করবা, আমি নবীর সাথে দুশমনি করলা। এটা আমার কথা নয়, মুফতি আমিনের কিতাবে দেখবা গো। আমি মুফতি আমিনের কিতাবটা অন্তত 50 বারের উপরে বাবা মুতাআলা করছি। আল্লাহর কুতুব এমন ভাবে কিতাবটা লিখেছে, কোরআন হাদিসের দলিল দিয়া এক একটা হাদিস পড়লে শরীরের লোম খাড়ায় যায় গো বাবা। আল্লাহর কুতুবের প্রতিটা লেখা কিতাব যদি কোনো মুসলমান ঠিক মতো পড়ে, কোন তাগুতের সামনে মাথা নত করবে না, তাগুতের সামনে মাথা নত করবে না। শুধু তাকাও এইদিকে, জীবন চাকার থাক। মুফতি আমিনের গ্রামের মানুষ তোমরা, এ বিবাড়ির সন্তান, দীপ্তকণ্ঠ আওয়াজ দাও, দীপ্তকণ্ঠ আওয়াজ দাও। আজকে 20 জানুয়ারি মুফতি আমিনের গ্রামে বসে দীপ্তকণ্ঠ আওয়াজ দাও। কোন নাস্তিক যদি তাগুতের পক্ষে মুসলমানের বিরুদ্ধে কথা কয়, ওর কল্লা উড়াই দিব, কল্লা উড়াই দেব। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। আশেকে রাসূল কারে কয়? এরাই সত্যিকারে আশেকে রাসূল। তোদের মতো ফেসবুকের পার্টি না, মুফতি আমিনের আসল সৈনিক এইগুলা। এরাই বিবারিয়ার জমিন এখনো ঠিক রাখছে, ভণ্ডদের আঁকড়া এখনো পর্যন্ত জাল ফেলতে দেয় নাই। এই সমস্ত মানুষ যেদিন চলে যাবে, সেদিন তোদের এই বিবারিয়াটা ভণ্ডদের আন্ডারে চলে যাবে। কারণ তোমাকে এমপি ভণ্ডগ পক্ষে। কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট কথা কই, এই আওয়াজ হইব না আজকে। বেটা আমি গোপালগঞ্জ থেকে যদি বেটা গিরায় জোর দিয়ে কথা কইতে পারি, তুই বিবারিয়ার পোলা বেটা, হ্যাঁ মুফতি আমিনের গ্রামের পোলা, তোর আওয়াজ এত আওয়াজ হবে আসতে হবে কেন? জীবন যা কার থাক, কোনো বেঈমানে তাগুদের সাথে কোনো আপোষ হবে না। মুফতি আমিনে জেল খাটছে, কত ভয় ভীতি দিয়েছে, মরার কয় মাস আগেও জেল খেটে বেরিয়েছে। তাগুদের সামনে মাথা মতো করছে বেটা। কষ্ট হইতেছে? তাকাও ওইদিকে। এখন আবার কানবা, আমার দিক তাকাই থাকো, চোখ দিয়ে শুধু পানি ফেলবা যদি হুসাইনের সাথে জান্নাতে যেতে চাও। হুসাইন বলে, শিমর রে, এখন তো তুই আমার গলার মধ্যে চাকু ঢুকাবি না। মনে রাখিস, আমি আমার চোখের সামনে আমার নানারে দেখতেছি। আমার নানা আমার ডাইকে ডেকে কয়, হুসাইন লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাইস না, চিন্তা করিস না, মালিক তোর সাথে আর আমার সাথে আছে। তুই শাহাদাত বরণ কর। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। অন্য আয়াতে আল্লাহ বলতেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। কোন লাশের সামনে আমার আল্লাহ ডিক্লেয়ার দেয় নাই, কোন মাইয়াতের সাথে ডিক্লেয়ার দেয় নাই, একমাত্র শহীদের সামনে আল্লাহ বলছে ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি রব শহীদের কবরেও খাওয়ান দিব। তার জ্বলন্ত প্রমাণ দেখো নাই? গত সপ্তাহে একটা বাবা তার সন্তানের হাতের মধ্যে বিস্কুট হাতে দিয়ে বলে, এই বিস্কুটের প্যাকেটটা তুই আল্লাহর কাছে দিস। কারণ বাবারে সকালবেলা বলছে, আব্বু তুমি আমার লাগে বিস্কুট লই আইও। বাপ আয় দেখে আমার ছেলে ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছে। ইসরায়েলি বিজর মাদের আঘাতে বাচ্চাটা শহীদ হয়ে গেছে। বাচ্চাটার যখন কাফনের কাপড় পরাইছে, বাবা অফিস থেকে আয়া কাপড়ের কাপড়টা সরাইয়া বিস্কুটটা হাতের মধ্যে দিয়ে এইভাবে বলে, তুই আল্লাহরে যে কবি আমার এই বিস্কুটটা খাইতে দেয়।
বাজারে 7 বছরের বাচ্চা বাবা বিস্কুট হাতে দিয়া কাপড়ের মধ্যে তোমরা ফেসবুকে দেখছো বারবার বাবাই বলতেছে বাবা সাইদ রে তুই আমার মাওলারে যায়া বলবি এই বিস্কুটটা আমার আব্বুর কাছে চাইছিলাম আমি বিস্কুটটা খাওয়ার আগে আমার বেঈমানরা মাইরা বাজান এখন আমি দেখবো কার চোখের পানি দিয়ে এখন ফিলিস্তিনের মুসলমানের পক্ষে পড়ে এ বিবারিয়ার জমিনের যুবক ভাইরা রে আজকে 20 জানুয়ারি দেখা দাও গো মুফতি আমিনের জমিনে বসিয়া মুফতি আমিনের গ্রামে বসিয়া বাজান এতদিন জানতাম মুফতি আমিনী এখানেই যে আমিনপুর গ্রাম আমি জানতাম না এই আমিনপুরে বসে 20 জানুয়ারি আমার মাওলারে চোখের পানি দিয়ে আলেমুল আমার সামনে দেখায়া দাও ইসরায়েলি আর একটা বেঈমান যদি আমার ফিলিস্তিনিদের উপরে আক্রমণ করে গো ফিলিস্তিনে যাইতে পারবো না অন্তত মাদ্রাসায় ওদের ধ্বংস হওয়ার জন্য দোয়া করতে পারবো কি পারবো না কে কে রাজি আছো আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও আল্লাহ এই হাতগুলো কবুল করো জোরে কোন আমিন আজকের মাহফিলের সভাপতি কান্দে আলেম ওলামা কান্দে মালিক আর কত রক্ত চাও আর কত চোখের পানি ফিলিস্তিনে চাও এই ফিলিস্তিনিদের আর কোনো আশা নাই শুধু একটাই আশা তুমি বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করো আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করো বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করো তুমি ছাড়া কেউ পারবে না একটা কথা বলে দিয়ে যে উলামা একরাম বাইতুল মুকাদ্দাস আল্লাহ নিজে হেফাজত করবে হযরত আবু বকরের বাড়ি একজন কাফের বেদুইন প্রতিদিন ভিক্ষা করতে আসতো মারহাবা বলেন আরো জোরে বলেন তো হুজুরের জ্যেষ্ঠ অর্থাৎ আসমা আয়েশার থেকে 11 বছরের বড় তখন আয়েশা একবারে ছোট প্রতিদিন ওই ভিক্ষুকটাই আবু বকরের দরজার সামনে বসে থাকতো ইন দি মিন টাইমে আসমা বলে আজকে আমার আব্বাও নাই মাও বাসায় নাই তুমি আজকে কি লেগেছো চাচা বলে আসমা রে আমি কারো বাসায় গেলে কেউ আমার চেহারা দেখে ভিক্ষে দেয় না একমাত্র তুমি দেও তোমার আব্বা দেয় কারণ তোমার আব্বারে নবী কইছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর তোমার বাবা আল উম্মতের রহম তোমার বাপ ছাড়া আমার এই বডি দেখে কেউ ভিক্ষা দেয় না এখন বডিটার কি আগে সূরাত থেকে নেন সূরা ফিলের আলোকে দেখবেন আল্লাহ আজিজুল হক বুখারীতে লিখছেন সূরা ফিলের তাফসীর তার চেহারাটা এরকম কেন তার এই পুরা এই সাইডটা পুড়ে গেছে গা বোমায় এখন যদি কোন রাসূলের যুগে কি বোমা ছিল হ্যাঁ ছিল আমার কাছ থেকে নেও বানানোর কথা আমি কই না রাসূলের যুগে কি বোমা ছিল দেখো পুরা বোমার আঘাতে এই হাত নাই একটা পাও নাই একটা চোখ নাই এই কান সহ পয়রা ঝুলে গেছে গা পয়সা গেছে ওই জায়গা পোক পড়ছে তো এই বিশ্রী চেহারা লইয়া কারো বাড়িতে ভিক্ষা করতে গেলে ওই বাড়ির মালিক কেউ ভিক্ষা দিত না নাউজুবিল্লাহ বলেন না তো একমাত্র আবু বকরের ফ্যামিলির থেকেই তারা ভিক্ষা দিত তা আজকে যখন ভিক্ষা আনতে গেছে এই লোকটা তো আসমা বলতেছে আজকে আমার আব্বাও নাই মাও নাই তুমি কি লেগাইছো দেখ রে তোরা সারা আমার কেউ ভিক্ষা দেয় না আচ্ছা তাহলে তোমার আমি ভিক্ষা দেবো একটা শর্তে কি তোমার এইরকম পচছে কে হাত নাই পাও নাই কান নাই চোখ একটা নাই মাথার এই গোস্তগুলা চামড়াগুলো এক জায়গায় ঘুরে ঝুলতাছে এই অবস্থা কে বলে আমার এই দৃশ্যটা আমার এই পজিশনটা চেহারা আমি তোর কাছে বলবো না তোর আব্বার কাছে বলবো আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আল্লাহুম্মা আমিন ওই যে দুইজন গেল তাকে ধরে রাখতে পারলেন আমি আর অজি করবো এ ভাই যাইও না এ ভাই হনো হনো এ ভাই ভাই শোনো এ
ভাই এদিকে আহো ভাই, পরে যাও, 2 মিনিট পরে যাও। আহো 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 ভাই আহো, তোমাকে সন্তান আলেম হইব। তুমি গেলে না, তোমার ফলার 2 দিন পরে গাঞ্জা খাইব। আহো আহো আহো, মারহাবা গন। আল্লাহ এরা আলেমের ইজ্জত রাখছে, তুমি তাকে ইজ্জত রাখো। আল্লাহ এরা ইচ্ছা করে যাইতে পারতো, গার মোড়া দিয়ে পারতো না। এরা আমার কথায় ফিরে আইছে। আল্লাহ তার সন্তানটারও তুমি আলেম বানাই। আল্লাহ ওই 2 জনকে তুমি অলি বানাই দিও, মুফতি আমিনের মতো, মুফতি আমিনের সৈনিক বানাই দিও। বেটারা ভালো কামই করছে, যাওয়া দিয়ে এতগুলো দোয়া পাইলো মাগ না। মারহাবা গন। এখন ওই মাগনা দোয়া পাইছিল, তুমি উঠো না, তোমার লুঙ্গি খুলে রেখে দেবো, তুমি খালি উঠে। বেটা এমনি লোক কম হয়েছে, আরো যদি উঠে জায়গা, যেই শীত পড়ছে গো। আলহামদুলিল্লাহ বলেন। কয় তুমি আমার কাছে কইবে না, কয় না তোমার আব্বা এলো কম। এর ভিতরে আবু বকর আয়া পড়ছে। এরপর আসতে কোন, এবার লাস্ট চান্স। আব্বা খয়রাতি বেটা আবার আইছে আজকে। মা ভিক্ষুকরে কখনো তারাই দিস না মা, এরা ভিক্ষা নিতে আসে ঠিকই মা, এরা ভিক্ষা নিয়ে যায় আর তোগো বাড়ি রহমত দিয়ে যায়, তোগো বাড়ি সব পাপ গুনাহ গাট্টি বেঁধে লয়ে যায়। মা ভিক্ষুকরে কখনো খালি হাতে ফিরাই দিবে না। আব্বা ওনার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করছি, তোমার শরীর পছন্দ হচ্ছে কে, এরকম পচছে কে, পুড়ে গেছে কে বোমার আঘাতে। উনি কয় তোমার কাছে কইব, জিগাও তো, তারপরে খাওয়ান দিব নাহলে দিব না। আচ্ছা বাবা আমার মেয়ে তোমার কাছে শুনতে চাই, বলো। তখন তার পর্দার আয়াত হয় নাজেল হয় না, মেয়ে পর্দার আয়াত নাজেল হয়েছে মদিনার যাওয়ারও 3 বছর পরে। তো যখন কয় যে আপনি বলেন, আল্লাহর বান্দা বলেন যে আপনার এই অবস্থা কে, বলে তোমার কাছে কম না, রাসূলের কাছে কম। সূরা ফিলের আলোকে দেখবেন, বানানোর কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। এই যে দেখেন আমার চোখালো 2টা হেরেসা হেরেছে অন্তত 10টা। এই বাটপার গুলো আমি খবর দিয়ে আনছি। এরা কি করা মাল রে বাবা, একটা বক্তার আর একটা বক্তার লাগে লাগাই দেয়। কথা কর না গে, আরো জোরে। 2 দিন আগে দেখলাম তাহেরের গাড়ির গিলাসটা জানি কেটে ভেঙে গেছে। এই কাজটা ঠিক হয় নাই ভাই, এই কাজটা করিস না প্লিজ। সে যে মাস্তাকিরি হোক, আলেম তো একজন আলেম কত কষ্ট করে একটা প্রোগ্রামে যায়, কম বেশি হতে পারে একজন আলেমের অন্যায় হতে পারে। এইভাবে তার গাড়ির হেডলাইটটা ভেঙে দিবি, আল্লাহ যদি তোর গিরাটা ভেঙে দেয়। কারণ সে যেই হোক মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল হয়। কথা বলেন না কেন? কষ্ট পাই, সমস্ত শুনলে কষ্ট পাই। আলেমুল্লাহ এই কুয়াশার মধ্যে ওয়াজ আসে বাবা, কত গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তাই না? দোয়া করেন আলেমদের জন্য। কেমন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। গত বছর আপনারা জানেন সাইদুল ইসলাম আসাদ সাহেবের গাড়ি পথের মধ্যে গুন্ডারা দৌড়া, গাড়িটাও ভাঙলো, টাকাগুলো নিল। এই জন্য আপনাকে সরাইল কিন্তু আমি ওয়াজ দেই না। চিংকিম পাক্কা চি 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 চি, এখানে কিং চিংলাকা পাল্লা চিং ক্যাং ক্যাং আছে। আল্লাহ হেফাজত করুক, জোরে না আমিন। কষ্ট হইতেছে চাচা, চায়না ভাষা করছি, চায়না ও বুঝেন নাই, ও আমি বুঝি না, ওর অর্থ কি আমি নিজেও জানি না। 2012 সালে আমি চায়না গেছি, গুয়াংজু। ইন্দিমিন টাইমে হোটেলে তো আমার রাখছে, বাঙালিরা আমার নিয়ে গেছে গুয়াংজু, ছিলাম 12 দিন। ওরে বাবা, যে হোটেলে যাই দেই বড় বড় জাতি সাপ গড়ে গ্লাসের ভিতর দিয়ে কুইছে ব্যাং কুত্তা ঝুলাই ফেলে দিছে। ওইয়া দেখে কোন মুসলমানের বলা ভাত খাইব হোটেলে? কোন খাই নাই, 12 দিন ভাত খাই নাই। খাইছে কি জানেন? ওরা রুটি বানাই দিত, ওটা খাইতাম। পাম রুটি যে খাবো তাও খাই না যদি কুত্তার গোশত খাই। কারণ ওই দেশে যে মাখন বানায় ওটা কুত্তার চর্বি দিয়ে বানায়, শুয়ারের চর্বি দিয়ে বানায়। কি যে বিপদে পড়ে গেলাম ভাই। আমি কই তোকে মা পোসাই দোয়া হোসাই ভাই, আমার ওয়াজের টাকা দিয়ে লাগবে না, আমার বিমানের টিকিট কেটে দে, আমি থাকলে মরে যাবো এনে। তো 12 দিন তো রয়েছি, আল্লাহ রাখছে। ভাত খাইতাম 100 আমার ভাড়া দিয়া। ওই দেশে তো টাকা, আমাদের দেশে কয় টাকা, ওই দেশে কয় আমার 100 আমার ভাড়া দিয়ে, বাংলাদেশের 1200 টাকা ভাড়া দিয়ে ডেলি ভাত খেতে যেতাম। একটা নোয়াখালীর হোটেলে ভাত খেতে যেতাম। তো আমি
মাঝে মাঝে যে রিসেপশনে তো মহিলা থাকে না, যে খাটা খাটা চায় না হুচুম গেলে কুচু, ওর চাইতে আমাদের দেশের কাইল্লা মহিলা অনেক সুন্দর লাগে। আমাদের দেশের একটা মা যদি কালো হয় আলহামদুলিল্লাহ, তার চেহারা মধ্যে জিল মারে। আর ওরা সাদা তো সাদা, কুত্তার মতো সাদা, হে তারপরও চেহারা কোনো ডক নাই। আল্লাহ কি কুদরত আমার বাংলাদেশের মেয়েদের মধ্যে দিছে, আলহামদুলিল্লাহ। কন এ কষ্ট হইতেছে না ওক আমি তারপর ওয়াজ করে, আর তো আসার নিয়ত নাই, কইয়া যায় যা করে আজকে শেষ করে। তো হোটেলে রয়েছি হুজুর, আর বাস্তব কথা। তা আমি মনে মনে ভাবলাম 12 দিন ধরে আইছি বাংলাদেশে, তখন হরতাল মিছিল মিটিং চলতেছে। তা আমি কই দিই একটু খবর টবর পড়ার দরকার। চায়না আলারা এমন একটা বাদ পার, ওরা কোনো দেশের খবর চালায় না, অগো দেশের খবরই চালায়। আর অগো দেশে কিন্তু ইমু এলাও না, ফেসবুক এলাও না চায়নায়। যারা গেছেন তারা জানেন ফেসবুক ইমু এলাও না, হোয়াটসঅ্যাপ শুধু এলাও। আমি যে কই যে একটু বাংলা খবর পড়বো, এটা নিউজ পেপার না, আমার কোচিং কে পাকা পাকা কিচিং কে পাকা কি দেয় না, আমি কই হয় কোচিং কে পাকা মানে কুত্তারে দেখাই দে, ওর কাছে চা, ওর কাছে চা। নাউজুবিল্লাহ বলেন না। তা না, আমি কইলাম যে আমি বাঙালি একটা হোটেল আল্লাহ পাইছি ভাই, ওই কয় কি, ওই মাতারি কয় কি, কয় কুত্তার কাছে চান সব পাবেন। ওই 11 তলা পুরা হোটেলটা কুত্তা এলে একটা খাদেম, এটার নাম কুত্তা, নাম হলো টমাস। নাম কি? টমাস হচ্ছে ও জানে কি কয়া দিল, এমন এমন করে করে একটা বাংলা পেপার আমার তালায় দিয়েছে, 4 তলায়। আমি কে আরে টমাস রে, তোর এমন পরিশিক্ষণ দিছে, কোনটা চায়না পেপার আর কোনটা ইংরেজি পেপার, বাংলা সবই তুই চিনোস। আইলাম বাংলাদেশে, কয়দিন পরই রোজা, তা রোজার একটা দাওয়াত পাইছি। আল্লাহ রাখ বান্দার বাসায় গেছি ইফতারি করতে, সিলেটে বাড়ি, আল্লাহ হেফাজত করুক, যখন আমিন। অল ফ্যামিলি সিলেট থাকে, অনেক ভালোবাসা মানে, গেছি আলহামদুলিল্লাহ ইফতারি করতে। এখন বুড়ারা ডাকতেছে, না না টমাস পানি লইয়া হোক। তো আমি তো জানি যে কুত্তা ফেভার এনে দিছে, মনে হয় কুত্তাই আজকে আইব, এটা বড় লোকের বাসাতে কুত্তা মনে হয় পানি বুনি লই আইব। ভাই যখন ডাক দিছে টমাস পানি লই আয়, ও হেইরো ঝুলতে ঝুলতে আইছে, ঠান্ডা পানি লই আইছে। আমি কই তুই এখানে কে, তুই তো চাই না থার কথা। আমি কইলাম যে তুই এখানে কে, তুই চাইনার হোটেলে থার কথা। ওই যে টমাস কুত্তার নাম না তো, তোর নামও তো টমাস। নাউজুবিল্লাহ বললেন না? হ্যাঁ, খবরদার আমার দিকে তাকান। এই জমিনের মালিক যিনি, হুকুম চলবে তেনার, পৃথিবীর কারো হুকুম চলবে না। কেউ চালাইতে চালেও চলবো না, চলবো না, চলবো না, চলবো না, চলবো না। এই দেশ করব কোরআন দিয়া। কষ্ট হইতেছে আর মাত্র 3 মিনিট। এ ভাই তুমি যাও না ভাই, ভাই তোমার বাদুরে ধরছে ভাই, যাও না, যাও না ভাই। আমি আর ওয়াজি করব না, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা। আল্লাহ ওরা জায়গা যারা গেছে হ্যাঁ পাওয়ার নাই, আমারও পাওয়ার নাই, আল্লাহ জায়গা আবার কোনোদিন পাইছে থাকলে আমু। এই হাত তোলেন, তাহলে কেউ যাবে না তো? আলহামদুলিল্লাহ বলেন তো। রেডি রেডি বলেন তো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ফিলিস্তিন, ফিলিস্তিন। আস্তে কথা কইলে বাচ্চাটাকে ধরবে, যুবকে ফেসবুকের পার্টি, ফেসবুক শরীফের পার্টি, ফিলিস্তিন, ফিলিস্তিন, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। তুমি কও আমার মেয়ের লাগো আদা দিছো, এই শরীরটা পয়সা গেছে, তোমার কাছে কম না, নবীর কাছে কম। বাজান রে বার আমার দিকে তাকান গো, সূরা ফিলের আলোকে দেখবেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম
তায়রান আবাবিল। যখন বলে চলো নবীর কাছে যাই, বিশ্ব নবীর বাড়িতে চলে গেলেন, শ্বশুর বাড়ি মা খাদিজার বাড়ি। বলে নবীজি, মেয়ে জিজ্ঞেস করছে তার বডির কনস্ট্রাকশনের কথা আমার মেয়ের কাছে বলে নাই, তার বডির পজিশনের কথা আমার কাছে বলে নাই, আমার কাছে আমার মেয়ের কাছে বলে না, আপনার কাছে বলবে। শোনেন তো তার বডিটা এরকম হয়েছে কেন? নবী আমার বলে বলো বাবা বলো। সঙ্গে সঙ্গে বলে মুহাম্মদ রে, আপনি কি আমার নিরাপত্তা দিতে পারবেন? তোমার আবার নিরাপত্তা দেবো? কি নিরাপত্তা দেবো? কি কইবার, কি নিরাপত্তা দেবো? আমি জানি এই কথাটা আমি আজও পর্যন্ত কারো কাছে বলি নাই। আমি বললেই তো আমারে মাইরা ফেলবে মক্কার বেঈমান গুলো। কারণ এই খবর একমাত্র আমার কাছে আছে, মক্কার কোন মুসলমান বেঈমানের কাছেও নাই। মুসলমান বলো বেঈমান বলো কারো কাছে নাই, কারণ আমি রাজ সাক্ষী। কি সাক্ষী বাবা বলো তো? আরে নবী বলতেছে বাবা কি সাক্ষী তুমি বলো তো? বলে আপনি আমার নিরাপত্তা দিতে পারবেন? নবী বলে আপনার নিরাপত্তা দিবে আল্লাহ। কে দেবে? কে 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 কে? বাবা এবার বলেন আল্লাহ বিরোধী দেয় বলেন। বলে মুহাম্মদ রে, এমন একটা খবর বলবো, কারণ আমার এই বডির কনস্ট্রাকশনের সাথে আপনার জন্মের ইতিহাস লুকিয়ে আছে। কেন কেন কেন? আপনার বয়স কত? আমার বয়স ৮০-র উপরে। বাবা তাহলে বলেন তো ঘটনা কি? মুহাম্মদ রে, আমার বাড়ি কিন্তু মক্কায় না। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। বলেন বলেন। ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা আহুদাল লিল আলামিন। মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু একটা মাত্র জায়গা, পৃথিবীর প্রথম ঘর, সেটা হলো বাক্কা শহর। হে মুহাম্মদ, এই বাক্কার মধ্যে আমার মতো বয়সী আর একজন পাবা না। বাবা বলেন তো আপনার বডির এই অবস্থার কথা বলেন, তারপরে শুনি। মুহাম্মদ রে তাহলে শুনো, কেউ যেন না শুনে। দেয়ালের কান আছে, একমাত্র আমি রাজ সাক্ষী, কারণ আমি ছিলাম বাদশা আব্রাহার ড্রাইভার। ৪০,০০০ হাতি বাহিনী, হস্তি বাহিনী আমার ইয়ামান থেকে ভাড়া করে আনছিল। এমানে ভাড়া করে নিয়ে আসছিল আমার বাড়ি মিশরে। আমি হাতি চালাবার সবচেয়ে বড় পারদর্শী ছিলাম। আব্রাহা যখন এমানে আমার ড্রাইভারি করার জন্য নিয়ে আসে, বাজান এখন কানবেন, আমি সিপা চাপার ভিতর দিয়ে এত বড় দেহের একটা হাতি চালাইতে পারতাম। আব্রাহা যে হাতির উপরে চলছে, ওই হাতিটার নাম মাহমুদ। কি নাম? বানাই কইছি আমি। ওই হাতিটার নাম মাহমুদ। ওই বেঈমান যখন সকালবেলা বলল কাবাঘর ভাঙার জন্য মাহমুদ চল, আমি যখন হাতির গায়ে কটা মারলাম চল কাবাঘর ভেঙে ফেলবো, আমি জানতাম না মাহমুদের সাথে আমার আল্লাহর টেলিফোনে যোগাযোগ হয়ে গেছে। মুহাম্মদ রে, আমি আপনার জন্মের আগের 50 দিন আগের কথা বলছি। এই ৪০,০০০ হস্তি বাহিনীর মধ্যে কেউ বাইসা নাই, একমাত্র আমি বেঁচে আছি। আল্লাহ যে আপনার কাছে ওহী দিয়েছে এটাও আমি জানি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার এই মক্কার বেঈমানগুলা ট্রিটমেন্ট করায়া মোটামুটি সুস্থ রাখছে। আসলে মনে হয় হস্তি বাহিনীর ঘটনাটা আমারে আপনার কাছে সত্য প্রকাশ করার জন্য আল্লাহ আমারে বাঁচায় রাখছে। 1971 সালের পরে আমারে বাঁচায় রাখছে। দেখবেন যারা গুলি খাইয়া বাইসা আছে, কারণ নাক নাই চোখ নাই, অনেক লোকের বাইসা আছে, আছে না? এই হস্তি বাহিনীর এই লোকটা বলে, এই যে দেখেন আমার চোখ নাই, পাও নাই, হাত নাই, এই যে আমার কান সহ নাই। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। সকালবেলা যখন বোম্বিং শুরু হয়ে গেল, বোম বলে নাই ছিল না ওই জামানায়? এই ইসরায়েল বেজরমা বোম বানাইছ না? কি বালের বোম বানাইছস রে?
মুসলমানের বোমার আঘাত দেয়। আল্লাহু আকবার বলতে পারে না? এই আমাগো এই সূরা ফিলকে রিসার্চ করে ওরা আজকে ক্ষেপণাস্ত্র স্কট ক্ষেপণাস্ত্র বানায়, আর মুসলমান বইয়ে বইয়ে তামাশা দেয়। খালি মাগি গো পিছনে পয়সা খরচ করে আর 23-24টা সৌদি আরব বিয়া করে, আর খালি রুমালটারে এমনি করে টিপে আর ও নিচে হালে সারা সকাল খা লেশাজা كيف حالك يا حبيبي وشنك لقتي كيف حالك يا حبيبي খালি বিয়ার লেগে পাগল আর কিছু না। একবার যদি সালমান হুঙ্কার দেয় সৌদি আরব থেকে তোকে বয়কট করব, তেল দেব না, মধ্যপ্রাচ্যে একবার হুঙ্কার দিলে বাইতুল মুকাদ্দাসে যারা নবী ইব্রাহিমের কবর উড়াই দিতে চায়, দাউদ নবীর কবর কুড়াই দিতে চায়, সুলাইমান নবীর কবর কুড়াই দিতে চায়, মারিয়ামের কবর উড়াই দিতে চায়, জাকারিয়া নবীর কবর, ইয়াহইয়া নবীর কবর, আইয়ুব নবীর কবর, ইউনুস নবীর কবর, ইউসুফ নবীর কবর, ইয়াকুব নবীর কবর, ইসহাক নবীর কবর, এতগুলা কবর, 3000-এর উপরে নবীর কবর বাইতুল মুকাদ্দাস। প্রত্যেকটা কবরে মুসলমানকে যাইতে দেয় না। মধ্যপ্রাচ্যের বাদশাগুলো চাইছে দেখে, যদি একবার হুঙ্কার দেয় আমার জাতির পিতা ইব্রাহিমের কবরকে কেন উন্মুক্ত করে দিবি না? ফিলিস্তিনের জাতির পিতা ইব্রাহিম মুসলমানের বাবা, কবর যদি আটকায় রাখোস প্রত্যেকটা বেঈমানরে কুত্তার মতো কোবাইয়া মারবো। একবার হুঙ্কার দেয়। ইব্রাহিম নবীর কবর জিয়ারত করতে দেয় না, ইউনুস নবীর কবর বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটে জিয়ারত করতে দেয় না, জাকারিয়া নবীর কবর জিয়ারত করতে দেয় না, ইয়াহইয়া নবীর কবর জিয়ারত করতে দেয় না। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। কোরআন শরীফে শুধু একজন ইমামের নামের পরে ভিত্তি করে কোরআনের একটা সূরায় নাম রাখছে, একজন মানুষের নামের পরে ভিত্তি করে। সে নবী ছিল না, বাইতুল মুকাদ্দাসে 65 বছর ইমামতি করছে, তার নামের উপরে ইমরান আল ইমরান আল ইমরান। কোন নবীর নামে আল ইব্রাহিম বলে নাই, আল মুহাম্মদ বলে নাই। আমার নবীর নামে সূরা আছে, আল ইউসুফ বলে নাই। শুধু একজন মানুষের নামের শুরুতে আল ইমরান, ইমরান এবং তার ফ্যামিলি সহ আলা ইমরান আলাল আলামিন। সারা পৃথিবীর ভিতরে আমি আল্লাহর যত দামি মানুষ আছে, যত দামি ফ্যামিলি আছে, আলা ইমরান আলাল আলামিন কোরআনে আছে না নাই? একটা ফ্যামিলির প্রশংসা আল্লাহ কোরআনে করছে সূরা আল ইমরানের মধ্যে। সেই ইমরানের কবরটাও মুসলমানদের যাইতে দেয় না। কষ্ট হইতেছে? জোরে কন না কে? আরো জোরে কন। 65 বছর ইমামতি করছে ইমরান এই বাইতুল মুকাদ্দাসে। বানানো কথা আমি কই না মিয়া, আর মাত্র 3-4 মিনিট কথা কম, আমার দিকে চাই থাকবা, রসগোল্লার মতো চাই থাকবা। জাতির পিতা ইব্রাহিমের কবরের কাছে আল্লাহ পাক আমারে নিছে। 2012 সালে ওপেন ছিল, ভিতরে ঢুকতে পারছি, 4টা গেট পার হয়ে যখন ঢুকতে গেছি, এক ইহুদি আমার জিজ্ঞেস করে ওদের ভাষায়, এখানে নট এলাউ, টুরিস্ট নট এলাউ, দোয়া করতে চাস আধা কিলো দূরে যা। গাড়ি থামাইয়া ডরে ডরে দোয়া করে করছি। কেন? এটা আমার বাবার কবর, আমি জিয়ারত করবো না, করবে কোন কুত্তার বাচ্চা করবে, বেশরমা করবে। আমার জাতির পিতা, আমার বাবার কবরের, আমার বাবার কবরের, আমার বাবার দরদ আমি বুঝবো না, ওই বেজরমারা বুঝবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখানে হুয়া সাম্মাকুমুল ইহুদিন কয় নাই, মুশরিকিন কয় নাই, হুয়া সাম্মাকুমুল, সমগ্র মুসলমানের মিল্লাতের বাবা। তা আমার বাবার কবর আমি জিয়ারত করতে পারবো না, আর হামাস এসে দেখবে না। বাংলাদেশে আহলে খবিস নামে এক দল আছে, হামাস কিল্লিগে আক্রমণ করলে হ্যাঁ জল নাই বল নাই। এই জ্বর বলতো আমার নবীরও ছিল না। বদরের যুদ্ধে তরবারি আসছিল মাত্র 2টা, ডাল আসছিল 6টা, ঘোড়া আসছিল 2টা, আর আসছিল কাডা মাডা দার সারা খুন্তা কোদাল। এ দিয়ে যদি 1000-এর বিরুদ্ধে বিজয় করতে পারে এ আহলে খবিস। তোরা যদি কস অস্ত্র নাই কিল্লিগে, হামাস গেছে তাকে উস্কাইতে, উস্কানো আমার নবী উস্কাইছে না বদরে। হারামি, কষ্ট হইতেছে, রাগ
করতেছেন কিছু কইয়া যায় জীবন যাক আর থাক আমার জাতির পিতা ইব্রাহিমের কবর আমাদের ওপেন করে দিতে হবে, ইসরায়েলের মুসলমানদের জন্য ওপেন করে দিতে হবে। যখন এবার তাকবীর দিয়ে বলবেন ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরায়েল ইসরায়েল নিপাত চাক দীপ্তকান্ত আওয়াজ দাও গভীর রাত্রে, জীবন চাক আর থাক আমার জাতির পিতার কবর ওপেন করে দিতে হবে। এই প্রস্তাবে কে রাজি আছো? বিবারিয়ার মুসলমান আল্লাহকে দেখায় দাও, আল্লাহকে দেখায় দাও। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি ইসরায়েল বেজম্মাদের পক্ষ নেয় নাই, উনি আমার ফিলিস্তিনের পক্ষ নিছে। হাজার হাজার সালাম মানে প্রধানমন্ত্রীকে, উনি এদিক দিয়ে অনেস্ট। এখনো পর্যন্ত আমার পাসপোর্টে লেখা আছে নট অ্যালাউ ইসরায়েল, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। কোন বেজন্মাদের স্থান বাংলার জমিনে সমর্থন করে না। কষ্ট হইতেছে? তাকাও এইদিকে, এই চোখ দিয়ে দেখে আসছি ইব্রাহিম আলাইহিস সালামের কবরে যাইতে দেয় না, ইউসুফ নবীর কবরে যাইতে দেয় না, মুসা আলাইহিস সালাম ঘুমিয়েছে, হারুন আলাইহিস সালাম ঘুমিয়েছে এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। পুরা 22 কিলোমিটারের ভিতরে 3000 উপরে নবীর কবর। আর একটা প্লাস পয়েন্ট আপনি জানেন, মক্কায় সব নবী হজ করতে আসে নাই, পৃথিবীর যত নবী আসছে সব বাইতুল মুকাদ্দাস গেছে। তার জ্বলন্ত প্রমাণ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। সমস্ত নবীকে বাইতুল মুকাদ্দাসে এক টাইমে এক জায়গায় করে আমার নবীর ইমাম বানাইয়া ইমামুল মুরসালিন খেতাব দিয়েছে। দুনিয়ার কোন জমিন পাবেন না, কোন রাষ্ট্র পাবেন না যে একসাথে নবীদের কদম লাগছে কোন দেশে। এই জন্যই তো কিয়ামতের আগ পর্যন্ত দুইটা দেশ আল্লাহ সহজে ধ্বংস করবেন না, এইভাবে উঠাই নিয়ে যাবেন। এইভাবে মক্কার হেরেমের সীমারেখা হলো 13 কিলোমিটার, এই 13 কিলোমিটার জমিনটা সহ জিব্রাইল হাত ঢুকায় দিয়া আসমানে এইভাবে তুলে নিয়ে যাবে কাবাকর সহ। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ইজা শামসু কুব্বিরাত ওয়া ইজা নুজুমু কাদারাত ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজা নুফুসু যুফিজাত। এই সূরা তাফসীর খুলে দেখেন, দুইটা জমিনকে আল্লাহ এইভাবে উঠাই নিয়ে যাবে জিবরাইলের দ্বারা। এই দুইটা ধ্বংস করবে না, একটা হলো বাইতুল্লাহ আর একটা বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের সীমারেখা হলো 6 কিলোমিটার আর হেরেমের সীমারেখা হলো 13 কিলোমিটার। এই 13 আর 6 জিবরাইল নিজে দুই হাতে করে এইভাবে দাড়িপাল্লার মতো আসমানে নিয়ে যাবে। জোরে 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 জোরে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, অনুফিখা বিসসূরি ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহায় ফু দিবে, দুইটা কদম থাকবে দুইটা মসজিদের ছাদের উপরে। একটা হলো বাইতুল মুকাদ্দাস আর একটা বাইতুল্লাহ কাবা ঘর। এই দুইটা ঘরকে আল্লাহ এমন সম্মান করেন যে আমার আল্লাহ এই দুইটা ঘরকে ধ্বংস না করে আসমানে এইভাবে উঠে নিয়ে যাবে। দুনিয়ার সব মসজিদের সভাপতি হলো বাইতুল্লাহ, এই দুইটা বাইতুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? আমার কষ্ট হইতেছে। কয় না আওয়াজ করে, আমি কয় না আন্তাজে কথা কয়। ওটা বাংলাদেশে কোনো বক্তা আছে না এত সময় ওয়াজ করে মেয়ে। তোমাকে বিবির যত ওয়াজ আছে 35 মিনিট 1 ঘন্টার উপরে না।
তবে আমার জীবনের আল্লাহ একটা প্লাস পয়েন্ট দিয়েছে। আমি পারি কেন জানেন? লং টাইম কারণ আছে। আমি ডেলি একটা ওয়াজ করি। আমি 25 বছর জীবনে ওয়াজে কোনোদিনও 2টা ওয়াজ আমি রাত্রে করছি, কম 2টা ওয়াজ করছি, তাও যদি জোর করে আমার কোনো উস্তাদরা ধরে তাও মাগরিব থেকে ঈশা পর্যন্ত। আমি ঈশার পরে কোনোদিনও 2টা ওয়াজ দেই না। আর সারা জীবনে একটা একটা করে ওয়াজ করি, ডেলি একটা। যদি দিনে করি তাহলে দিনে করি, দিনেরটা দিনে, কিন্তু রাত্রে আমি 2টা ওয়াজ সহ্য করি না। হয়তো আল্লাহ এই জন্যই এখনো ভালো রাখছে, এখনো পর্যন্ত টেনশন মুক্ত আছি। এখনো পর্যন্ত দেখেন দাড়ি মোছ পাকছে কম। 25 বছর ওয়াজ করি, কিন্তু ভাইবেন না আমি 2 দিন আগে নামছি। এটা তো তোমার কি করুন, হ্যাঁ চাহিদা আছে করুক, তোমার হিংসা লাগেনি চান্দু ভাই? করুক, আলেমুল্লামা করুক, আলহামদুলিল্লাহ বলেন। আসলে ওয়াজ বেশি করলে ভাই টেনশন লাগে, কারণ আমাকে বাংলাদেশে যে রাস্তা, আশুগঞ্জের দিকে আইতে 1 ঘন্টা বললাম, কাপুর কাস্তা আছে, এর ভিতরে আবার 2টা-3টা ওয়াজ। মানুষের বকা ছাড়া দোয়া পাওয়া নি যায় না। কারণ যাওয়ার কথা 8টায়, রাস্তা বাইজে গেছে, আপনাকে রাস্তা বন্ধ, বেটা আইব কোন দিয়ে সারা দুনিয়া ঘুরে আসতে লাগে 9টা। 8টার জায়গায় 1 ঘন্টা দেরি হয়ে গেছে। বক্তা তো আরো 2জন আহে নাই। জনগণ কয় হইছে আর আইব না, দামাতি দেয় নাই, কিছু নাই। আর কমিটি শুরু করে গালি, কথা ঠিক না? ঠিক। অতএব এই জন্য এই গালির ডরে দোয়ার জন্যই একটা ওয়াজ করে আল্লাহ আমাকে। তবে একটা শুভ সংবাদ দিয়ে যাই, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, যেন আপনাকেও মাফ করে দেয়। জোরে কেন আমিন? আরো জোরে, আরো জোরে। কোন বক্তা তার নিজের দোষে কোনোদিন বক্তা মিস করে না। আমি কসম করে বলতে পারি, বক্তা মিস করে একমাত্র কমিটির কারণে। যাই হোক, শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিককে আল্লাহ। আমার বাবা জাতির পিতা ইব্রাহিমের কবর আমাদের জন্য উপেন হোক, আপনারা চান না? চান? টাকা নেই দিকে বাজান রে। ওই লোকটা বলতেছে, যখন বোম্বিং শুরু হয়ে গেল, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম। এই সূরাটা পারেন না? হ্যাঁ, আমার চাচা চাচি হজে গেছে 2004 সালে। তো হজে তাইয়া আমার কাকাই জিগাইছে, স্বাস্থ্য কাকাই, কি শুনলাম মক্কা মদিনায় ওরা কি কি করে, কার কইও না, কোনো কিছুই সব ইংলিশে কয়, খালি মক্কার ইমামরা হেরাজন নামাজটা পরে তখন একটু বাংলা কয়। বাংলা মানে কই যে সূরা কেরাত নামাজ যা পরে ওইটা একটু বাংলা বুঝি, কারণ হ্যাঁ ওই 2টা মুখস্থ ওইটা বুঝে আর কি, ওইটাই বাংলা, আর কিচ্ছু বুঝে না। খালি কয় তাল তাল তাল, আমার কয় তাল তাল রো রো, তাল তাল আমি তাল পাবো কই? আমি তাল কি লয়ে গেছিলাম? খালি কয় তাল তাল, এই সব ইংলিশে কয়। নামাজের সময় একটু বোঝা যায়, ওইটা একটু বাংলা, ওইটা একটু বুঝাইছি। তাহলে আপনারা বুঝেন না আমি কি পড়তাছি? পড়েন। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة فجعلهم كعصف مأكول। অর্থ কি? ও নবী মুহাম্মদ, সূরা আপনার পরে নাযিল হইছে। আমি যদিও এখন মুসলমান না, কিন্তু আরবি তো আমি পড়তে পারি। আপনি তো চোখ দিয়ে দেখেন নাই, আপনি তোমার পেটে ছিলেন, 50 দিন পরে আসবেন। আমি আব্রাহার উটটাকে যখন সামনে দিকে অগ্রসর করলাম, উট আমারে কাইনসা দিয়ে বাড়ি দিয়ে ফেলায় দিল, উট আঠুটা গেড়ে দিল জমিনের মধ্যে। আমি তারপরও তার উঠাইতে চাইলাম, উটটা উঠলো না। একটু পরেই দেখি ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, একটু পরেই দেখি ঝাঁকে ঝাঁকে পাখি উপস্থিত হয়ে গেছে, বোম্বিং শুরু হয়ে গেল। এমন বোম, সাধারণ একটা বোমের আসর আমার এই সাইডটা লাগছিল। হয়তো আপনার এই কোরআন শরীফকে সত্য বলে প্রমাণ করার জন্য বেঈমানকে যে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, ওই সাক্ষী হিসাবে হয়তো আমারই একা বাঁচায় রাখছে। নবী আপনি তো দেখেন নাই, আলাম তারা কাইফা ফাআলা, আপনি তো দেখেন নাই কেমনে আমি হস্তি বাহিনীর ধ্বংস করে দিয়েছি। আমি এই চোখ দিয়ে দেখছি। যখন বোম্বিং শুরু হলো, ফাজআলাহুম কাআসফিম মাকুল, মাত্র আধা ঘন্টার ভিতরে মাঠ খালি, হাতিগুলা
সমস্ত নারী বুড়িগুলো জমিনে পড়ে গেল। গরুতে ফাজালাহুম কাসফিম মাকুল, গরুতে তাজা ঘাস চাবাইয়া গালের থেকে উগরাইয়া ফেলাইলে যে অবস্থা হয়, প্রত্যেকটা হস্তি বাহিনীর হাড্ডি থেকে মাংস এরকম হয়ে গেল। নবী আমি দেইকা পাহাড়ের গুহায় পালাইছিলাম, কিন্তু ওই যে বোমার একটু আসর আমার এই সাইড লাগছিল, কারণ আমার পিছনে আব্রাহা বসা ছিল, আব্রাহার উপরে বোম্বিং হইছে, ওই বোমের আসর আমার একটু লাগছে, এই জন্য আমার এই সাইড উড়িয়ে গেছে। আবু বকর কান্দে, নবীও কান্দে, আমার আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক রে, আমি তো ছিলাম আমার মায়ের পেটে, তুমি যে আমার বলছো নবী আপনি দেখেন নাই কেমনে হস্তি বাহিনীর ধ্বংস করছি। আসলে এই লোকটার কাছে শোনার পরে মনে হচ্ছে আমি নিজেই চোখে দেখছি। বাবা বাবা, আপনি আমার গুরুজন, আপনি আমার কাছে কি চান? আপনি আমার কোরআনের সাক্ষী, আমার নবুয়তের সাক্ষী। আব্রাহা ধ্বংস হয়েছে, এটা সাক্ষী। বাবা এর বিনিময়ে কি চান? ওই লোকটা বলে, বেদুইন বলে, আমি কিচ্ছু চাই না, তুমি শুধু আমার একটু নিরাপত্তা দাও। নবী বলে, আপনার নিরাপত্তা দিবে আল্লাহ, আর জান্নাতের জাহান্নামের নিরাপত্তা দিব আমি, যদি আপনি কালেমা পড়েন। বা ইখতিলাফ, এই বেদুইন এক রাওয়ায়াতে সে কালেমা পড়ছে, আর এক রাওয়ায়াতে সে ডরে ডরে ভাবছে আমি কালেমা পড়লাম আর মেরে লেব। বাজান দিবার আমার দিকে তাকান, আব্রাহারে যদি আমার আল্লাহ ধ্বংস করে দিতে পারে, তাহলে বেজরমা ইসরায়েলকে ধ্বংস করতে পারে না? জোরে 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 জোরে। তাহলে এবার দীপ্তকান্ড আওয়াজ দাও উলামায়ে কেরাম, দিরিস্তান দিরিস্তান, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল। দাও তাকবীর দাও, তাকবীর দাও। এবার কেলো মারে না কেন? আমি চা খাই, একটু তাকবীর দাও। একজন খারাইতে যাবে আবার, মারহাবা। আল্লাহ কণ্ঠগুলাকে হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নেন। বাজান ফিলিস্তিনের পক্ষে পৃথিবীর সব মোরল দেশ সব ফিলিস্তিনের বিরোধী, আমেরিকা বিরোধী, ব্রিটেন বিরোধী, চায়না বিরোধী, আমাদের দাদা মোদিও বিরোধী। কি কইলো আপনাকে ভাষায় বললাম, কাইটে লাইতে মনে মারহাবা গন। আল্লাহ এই মনের স্পিরিটটাকে আপনি কবুল করেন। যদি মাননীয় প্রধানমন্ত্রী কখনো অর্ডার দেয় যে আমরা যখন ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের পক্ষে না, তোমরা ফিলিস্তিন যাবা, বিবারিয়ার রাজি আছেন না নাই? রাজি আছেন? এ সারা দুনিয়া মিডিয়া এখন দেখা তো, রাজি আছেন? কে কে রাজি আছেন দেখে আরেকবার লাগা হাত তুলে দেখায় না। এবার আমার দিকে তাকান, জমিনের মালিক কে? এ যুবক ভাইরে, আমার বিশ্ব নবী বলে যেই দুইটা জমিন পৃথিবীর সব জমিনের পরে ধ্বংস হবে, ওই জমিনের জন্য দোয়া করলে সওয়াব আছে না নাই? আরো জোরে কোন। আল্লাহ যারা দোয়া করছে তাদের সবাইকে তুমি মাফ করে দাও। তাহলে আমার সাথে বলবেন, যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। উড়ান উড়ান, হাত উঠান, উড়ান উড়ান উড়ান। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন না নাই? সবাই পড়বেন তো বাবা, নামান হাত। এখন আর একটা ওয়াদা দিবেন, যতদিন বাঁচবেন আলেম উলামার পক্ষে থাকবেন না বেঈমানগো পক্ষে থাকবেন? মাদ্রাসার পক্ষে না মন্দিরের পক্ষে? মন্দিরের পক্ষে আছে আমরা, মন্দির ভাঙ্গা ভাঙ্গির মধ্যে নাই, ঠিক না বেশি না? ইসলামে কোথাও নাই মন্দির ভাঙ্গা। আমরা মসজিদের পক্ষেও মন্দিরের পক্ষে, তবে
মন্দিরের পক্ষে ভাঙার জন্য না, মন্দির তাগো ধর্ম তাদের কাছে থাকবে, মসজিদের দিকে চোখ তুলে তাকাইলে ইনশাল্লাহ বলে, মাদ্রাসার দিকে কেউ তাকাইলে চোখ তুলে ফেলবো। রাজি আছেন না? আর একটা কাজ করবা যুবক ভাই, শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলছি, মা বাবার খেদমত করবা ইনশাল্লাহ বলেন। খেদমত করবা না? করবা? করবা? তো তাকাও আমার দিকে। আমি শুরুতে বলছিলাম না, আমার নবীর ঠোঁট আর তার মায়ের ঠোঁট এক জায়গায়। ওইসব আপনাকে কষ্ট হয়ে গেছে, আর আওয়াজ নেই। মনে আছে? আমার নবীও তার মায়ের দোয়ার পাগল ছিল, মনে আছে না? আমার নবীর ঠোঁট মায়ের ঠোঁট এক জায়গায়। মা আমেনা 11:30, এখন ঠিক এই টাইমে, এখন 11:15 বাজে, ঠিক এই টাইমে মা আর ছেলের কথা হচ্ছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর। এই সময়টার অপেক্ষায় আমি করতেছিলাম, যদি বাজে মিলাই দিয়ে যাব, তাআল্লুক দিয়ে যাব। মা আমেনার ঠোঁটের সাথে আমার মা, আমার পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শ দেখেন। মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া কানের নিচে এইভাবে হাত দিয়ে কয়, মারে ওমা তুমি আমার কার কাছে রাইখা যাবা মা? বাবা রে, এই দুনিয়া থাকার জায়গা না বাবা, আমার চোখের সামনে এমন কিছু দেখতাছি বাবা, যেটা জীবনে দেখলে আর কোনোদিন একটু পরে আমার মা কইয়া ডাকতে পারবা না, আমারে মরহুম কইয়া ডাকতে হইব। এ যুবক আমার দিকে তাকা, তোর পাও দুইটা ধরছি। আমি ইলিয়াস রহমান জেহাদি, 12 বছর বয়সে আমার মা বলছিল, ইলিয়াস রে, ও বাবা তুই কোনোদিন মাদ্রাসাটা ছাড়িস না। এ যুবক তুমি কি দেখছো তোমার মায়ের এরকম কাপড়ের ভিতরে কাপড় পরিধান করা? আমি দেখছি। আমি 12 বছর বয়সে মাদ্রাসার থেকে আইয়া দেখি আমাকে মসজিদের সামনে আমার মার এইভাবে কাপড় পরায় শোয়। ওই যে নাইম আর বুকটা ফাইরা দেখো, এই বয়সে বাপ বলে ডাকতে পারে না, বাবার চেহারাটাও দেখতে পারলো না। এই জমিনে যারা এতিম ওদের মতো দুঃখমী কেউ নাই। তোমরা এই শীতের মধ্যে মার হাতের পাটি সাপটা পিঠা খাও, চিতই পিঠা খাও। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়স থেকে মার হাতের পিঠা আমার থেকে চির বিদায় হয়ে গেছে। আমার নবী বারবার বলতে যে, মা গো আমি যদি জানতাম গো মা তুমি আমার বিদায় দিয়ে চলে যাইবা, আমি তোমার নিয়ে মক্কার থেকে কখনোই মদিনায় আসতাম না। এ বিবাড়িয়ার যুবক ভাইরা রে, খাসরাইলের ভাইরা রে, আমার নবীর বুকের ব্যথা পৃথিবীর তখন আল্লাহ যারা কেউ বুঝে নাই। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে সূরা দুহার মধ্যে বলছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিথ। নবী ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমি আপনার এতিম অবস্থায় ছেড়ে দেই নাই। আপনি এতিম ছিলেন, আপনার মা যেদিন চলিয়ে যায় আপনি বলছিলেন, মা আমারে কে গোসল করাইয়া দিবে গো মা, কে আমারে খাবার তুলে মুখে খাওয়াবে? আমি আল্লাহ কি আপনারে খাবার তুলে খাওয়াই নাই? সবাই ছেড়ে দিল, আমি আল্লাহ আপনারে ছেড়ে দেই নাই। এ আমার বিবাড়িয়ার ভাইরা, আমার নবীর মা তখন একটা কথা বলছিল, আমি বলছিলাম নবীরও মার কেন দোয়া লাগতো? আমার নবী বলছিলেন, মা রে তুমি যাইবার আগে আমারে কি দিয়ে গেলা? তখন আমেনা কপালে চুম্বন করে বলছিলেন, খাসায়েসুল কুবরার মধ্যে দেখবা, উল সিরাতের উল্লেখযোগ্য কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দেখবা উলামা ইকরাম মুতাআলা করে মা আমেনা নবীর কপালে চুম্বন করে বলছিলেন, বাবা আমি তোমার দোয়া করে দিয়ে গেলাম, আমি জানি তুমি জমিনের শেষ পয়গম্বর হইবা, তুমি আখিরি নবী হবে, আমি মা দোয়া করে দিয়ে গেলাম। ও বাবা তোমার উম্মতিরাও তোমার মতো মায়ের পাগল হবে।
আপনারা জানেন আমার নবীর মায়ের জানাজা তো হয় নাই, নবীর বিবি খাদিজারও জানাজা হয় নাই, নবীর 3টা ছেলে সন্তানের জানাজা হয় নাই, কাসেমেরও জানাজা হয় নাই, তাহেরও জানাজা হয় নাই, জায়নাবেরও জানাজা হয় নাই। নবীর যেই সন্তান এবং বিবিরা মক্কায় মারা গেছে তাদের কারো জানাজা হয় নাই। বাবা আমার দিকে তাকাবেন, হুজুরের মা আমেনার জানাজা হয় নাই বাবা। ওই জামানায় তো জানাজার সিস্টেম ওই সমাপন্ত ছিল না। আমার নবী মারে কাপড় দিয়ে আবৃত করে কবরের মধ্যে নামাইয়া মামারে বারবার বলতেছে, আব্দুর রহমান মামা, আমার মারে জীবনের শেষবারে একটু দেখা। আবার নবী বদরে যাইবার সময় তার প্রমাণ দিয়ে গেছে, আমি গুনাহগার। 2013 সালে হুজুরের মায়ের কবর আল্লাহ আমারে দেখাইছে। হুজুর আপনাদের এই বিবাড়িয়া এদিকে কোন থানাটা জানি, বর্ডারের পাশে বিজয়নগর এবং আখাউড়া, এখানে অন্তত 300 ছেলে আছে বদরে। এই কোরআন ধরে বলছে, বানানোর কথা আমি বলি না। 300-এর উপরে ছেলে আছে বদরে। ওরা আমারে নিয়ে গেল, ওরা আমার অনেক ভক্ত ইউটিউবের। ওরা যখন আমারে নিয়ে গেছে বলে, হুজুর চলেন, এখান থেকে আর মাত্র 60 কিলোমিটার দক্ষিণে গেলে হুজুরের মার কবর দেখাই লয়ে যায়। পুলিশের খুব সমস্যা, দেখি আপনারা নিতে পারি কিনা। আমার মাঝখানে বহাইয়া ওরা 4 জন সামনে আর পিছু বইছে, মনে করবো ওরা বুঝি সবাই সৌদিয়ান চাকরি করে। আমার নিয়ে যখন গেছে বাবা, দূরের থেকে তাকায় দেখি যেই পাহাড়ের উপর তাকায় আমেনার কবর রে। আমিও তো মায়ের পাগল বাবা রে মা। আমেনার এই কবরটা, আবুয়া বস্তির কবরটা দেখা বাবা, মাকবারে আমেনা, মাকবারে আব্দুল্লাহ বাজান দেখা আমি সহ্য করতে পারি নাই। কারণ আমার নবীর মা চির নিদ্রায় ওখানে শাহিত আছে। আমিও তো মায়ের পাগল মা গো। আমার নবী বদরে যাইবার সময় এই জায়গাটা দিয়ে গেছিল বাবা। মায়ের কবরের কাছে আঁটু দুটা গেড়ে দিয়ে নবী বারবার বলছিল, মা গো, ও মা, আমি আজকে বদরে আসছি মা, মা গো তুমি কবরে কেমন আছো জানি না। 6 বছর বয়সে তোমার এই কবরে রাইখে গেছি মা। এখন আমার 53 বছরের উপরে বয়স মা। মা আমি তোমারে দেখতে আসছি গো মা। বাজান নবীর এই কান্না দেখে 313 জন কোন সাহাবী নাই কান্দে নাই। আমার নবী যদি মার জন্য এত পাগল থাকে, ও আমার মায়ের পাগল ভাইরা, তোমাদের যাদের মা নাই গো মা, তোমাদের যাদের মা নাই, আল্লাহ এদের মাকে মাফ করে দাও। আমার আলেম ভাইরা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। আমার মা আমার ইন্তেকালের 3 মাস আগে বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিই। এই কোরআন হাতে নিয়ে বলছি ভাই রে, কেন আমি মাদ্রাসায় পড়তে চাই না। আমার মা ভাবছিল যদি দুধের দাবির কথা বলি হয়তো আমার ইলিয়াস মাদ্রাসা আর ছেড়ে দিবে না। আমি আমার মায়ের অনেক পাগল ছিলাম। বাংলাদেশ অনেক বক্তা আছে বাবা, আমার মতো মায়ের পাগল বক্তা কয়টা পাইবা দেখবা। আমার মা আমার এমন একটা 1 প্লেট দুধ ভাতের মধ্যে হাতটা চাইপা ধরে বলছিল, হুজুর বিশ্বাস করেন, এই দুধের কসম করে বল কোনদিন মাদ্রাসা ছেড়ে আর পালাবি না। আমি আমার মায়ের সাথে ওয়াদা দিয়েছিলাম, মা গো আর কোনদিন মাদ্রাসা ছেড়ে পালাবো না মা। তখন আমার মা বলছিল, আমিও তোর দুধের দাবি ছেড়ে দিলাম। কই গেল আমার মা? আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম বিবাড়িয়ার যুবক। আল্লাহকে সাক্ষী রেখে বলি,
3 মাস পর্যন্ত বাড়িতে আসি নাই। কোটালীপাড়া আমি তখন লেখাপড়া করতাম, আমার বাড়ি গোপালগঞ্জ। আমার বাড়ির থেকে কোটালীপাড়া বেড়ায় 60 কিলোমিটার দূর। ও ভাই 3 মাস পরে আমার পরীক্ষার হলে খবর গেল আমার জনম দুঃখী আর বাইসা নাই গো। যুবক বাইরে আমার তালবেলিম বাবাজিরা, আমার মতো যারা মা হারায় ফেলছো, আসো আমি তোমার সাথে বন্ধুত্ব করব, আর জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবি না। রাজি আসো না নাই? রাজি আসো ভাই, রাজি আসো? কে কে রাজি আসো দেখে আল্লাহকে হাত তুলে দেখো তো ভাই, দেখা। এই 16 বছর ইতিহাস এখন বেরেক করে দিবি, দেখা না মা হাত। 2011 সালে আমার বাবা আমার হজের সফরে ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আমারে মক্কা মদিনায় 17 বার নিছে, 17 বার। এই তো আবার রমজানের 1 তারিখে চলে যাব মক্কা মদিনায়। পুরো রমজান মাস আল্লাহ নিলে থাকবো, বছরে 2-3 বার আল্লাহ মক্কা মদিনায় নাই, বাংলা লাগলি চলে যাই বাবা। তো 2011 সালে হুজুর, আমি তো 2004 সাল থেকে আল্লাহ আমার হজে নাই, আমার কোনো ট্রাভেলস নাই, কারো টাকাও যায় না, আল্লাহ আমারে নেই। তো আমার আব্বা আমার সাথে 2011 সালে ছিলেন আমার সাথে। আমার আব্বা গতকালকে বাসায় গেছে। তো আমার আব্বা যখন আমার হজের সফরে ছিলেন, কাবাগরের সামনে আরাফায় যাওয়ার মাত্র 4 দিন আগে আমাদের মিনাই নিয়ে যাবে, এরপর আরাফায় নিবে। আমি চিন্তা করলাম আমি জান্নাতটা এখান থেকে কিনে লাই, কারণ আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার জান্নাত মা বাবার জাহান্নাম। আর এইটাই হলো দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম, কাবাগরের সামনে মুসাল্লাই নবী, যেখানে 7খানা পাথর লাগানো আছে কাবাগরের ওয়ালের সাথে। এখানে আমার নবী ইমামতি করতেন, জিবরাইল এখানে দাঁড়ায় আমার নবীর ইমামতি শিখাইছে। এই জায়গাটার নাম হলো মুসাল্লাই নবী। কাবা হাতিমের বাম পাশে মিজাবের কাবা হাতিম এবং মুলতাজিম, এই দুইটা জায়গার মাঝখানে কাবার দরজার নিচে দেখবেন 7খানা পাথর লাগানো আছে জিবরাইলের নিজের হাতে। হস্তকালে পুরুষ পুরুষ করে কই আহেন, চিনেন? ছাতার মাথা গেছে। এই জায়গায় আমার আব্বারে খুব কষ্ট করে খাড়া করাইলাম, খাড়া করাইয়া বুকের মধ্যে এইভাবে চাইপা ধইরা বললাম, আব্বা আমি দুইটা জিনিস চাবো। কি? 1 নম্বরে আরাফায় যাওয়ার সময় তো সবার দোয়া কবুল হইব, আরাফায় কোনো হাজির দোয়া আল্লাহ ফিরাই দেবে না, তার ভিতরে তুমি আল্লাহরে কও আমার ইলিয়াসের দোয়া যেন কবুল হয়। আমার আব্বা একটা শিক্ষার দিয়ে বলছে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলাবো না। আজকে আমার কথা আলেমুলামা কান্দে, কেন কান্দে? আমার সাথে সুরলা বক্তা বাংলাদেশে বহুত আছে, আমার মতো কান্দানু বক্তা কম আছে। এটার জন্য আমার ক্রেডিট না, এটা আমার এলেমের বাহাদুর, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। আমার বাবা 2011 সালে কাবাগরের দরজার সামনে দাঁড়ায় বলছিল, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও গো মালিক। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। যখন এই কথাটা বলছে তখনই সুযোগ পাইলাম, এখনই সুযোগ। আব্বার পাও দুটা জড়াই ধরে বললাম, আব্বা তাহলে আর একটা ওয়াদা দিতে হবে। কি? আপনি আমার মারে মাফ করে দিচ্ছেন। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, দুনিয়ায় কোনোদিন ওই স্ত্রী জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আই ক্যান চ্যালেঞ্জ। স্বামীর মাফ করার আগ পর্যন্ত কোন স্ত্রী মাফ পাবে না, আর সন্তানকে মা বাবা মাফ করার আগ পর্যন্ত কোন সন্তান জান্নাতে যাবে না। তুমি যত বড় আলেম হওয়ার, যত বড় ব্রিগেডিয়ার হওয়ার, যত বড় দার্শনিক হওয়ার, মুহাক্কিক মুদাক্কিক মুদাব্বির যাই হোক, আমার তো এই মাসটা জানা আছে। আমার আব্বা পট করে বলে ফেলেন, আমি তোমার মাকে মাফ করে দিছি। আরো জোরে কোন যুবক, আমি যদি আমার বাবাকে লক্ষ লক্ষ হাদিস সামনে বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইতে পারি, 30টা সেকেন্ড আমি দেখব। তুমিও আমার মতো বাবার কাছ থেকে দোয়াটা নিয়ে নিবা, তোমার আজ থেকে দোয়াটা ডাইরেক্ট আসমানে যাবে। পৃথিবীর এমন কোন ওয়াল নাই, পর্দা নাই তোমার দোয়া ফিরাইতে পারে আসমানে যাবে না, এমন কোন বিরোধিতা করার মতো কোন পর্দা নাই। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, 30টা সেকেন্ডে তোমার দোয়া এখন ডাইরেক্ট আসমানে যাবে। কোন কোন যুবক আছো দাঁড়াও তো। হুজুর আমার বাবা এই মজলিসের মধ্যে আছে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে বসছি, সমস্ত লজ্জা শরম বাদ দিয়া তোমার বাবা এই মাঠের মধ্যে আছে। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও তো।
কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। এই ওয়াজ কমিটির যুবক তোর বাবাই মাঠে নাই, দাঁড়াও। কার কার বাবা আছে দাঁড়া। কার কার বাবা আছে এই মাঠে দাঁড়া। কার কার বাবা, কোন কোন তালবে ইলমের বাবা, কোন কোন যুবকের বাবা মাঠে আছে দাঁড়া। এটা যুব সমাজের ওয়াজ, দাঁড়া। তুই জান্নাতের চাবি লইয়া ঘুরবি যতদিন বাঁচবি, দাঁড়া দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে দাঁড়া। কিরে আর কারো বাবাই মাঠে নাই? তোমার বাবাই মাঠে আছে নাই? এই যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান। দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান। আপনার ছেলের এখন আপনি জান্নাতি দোয়া কবুল হওয়ার সিস্টেমটা করে দিয়ে যাবেন। বাইজিদ বুস্তামির মতো অলি বানাই দিয়ে যাবেন, বড় হুজুরের মতো বানাই দিয়ে যাবেন, ফখরে বাঙ্গালের মতো বানাই দিবেন। মুফতি আমিনের লেখা কিতাবে দেখবেন মুফতি আমিনী হয়েছে একমাত্র তার মায়ের দোয়ার কারণে। দেখবা তার ইতিহাস পরে, আমি বানানো কথা বলি না, তোমাকে গ্রামের ছেলে। হ্যাঁ যুবক, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি তুই জান্নাত পাওয়ার আশায়। একটা দৌড় দিয়া বাবারে বুকের মধ্যে চাইপা ধরে চিল্লাবি আর কান বিয়া আওয়াজ করে, আব্বা তুমি আমারে মাফ না করলে বলে আমার কোনো দোয়া আসমানে যাবে না। আব্বাই মেরাজের চাঁদ, সবে মেরাজের চাঁদ, আমি তোমারে বুকিনে মাপ চাইলাম, তুমি আমারে মাফ করে দাও। তুমি কান বার বাবারে বুকিনে মাপ চাইবে, দাও তোর দাও। এ যুবক দৌড় দে, এ যুবক দৌড় দে, তোর বাবারে বুকিনে মাপ চাবি দে, দৌড় দে দৌড় দে দৌড় দে। যুবক দৌড় দে, ছাড়বি না ছাড়বি না, বাপরে ছাড়বি না। আমি বলার আগ পর্যন্ত খালি কামতে থাকবে, আমি বলার আগ পর্যন্ত বসবি না। আমি বসতে বললে বসবি। এ বাবাগুলা সন্তানের পিঠে একটু নেওয়াইয়া দেন, সন্তানদের মাফ করে দেন। সারিসটা যুবক সারিসটা কানতে থাক, কানতে থাক, বাবারে বুকি নিয়ে কানতে থাক। ওয়াজ কমিটির যুবক তুই কানতে থাকবি, বাড়িয়ার জমিন কানতে থাক। এ যুবক তুই যখন তোর বাবারে বুকে নিয়ে কাঁদবি, আমার মালিক কিন্তু এখন তোর চেহারার দিকে তাকায় আছে। বাবা যদি সন্তানরে বুকে পাইয়া মাফ করে দেয়, ও বাজান যাদের বাবা নাই তুমি কার কাছে মাফ চাইবে? যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবা? লজ্জা শরম বাদ দিয়ে যারা বাবারে বুকি নিয়ে কান্দে, যেই নাইম আমাদেরকে খাদিমদারি করে খাওয়াইলো, আজকে আমার বাবা সেই পূর্বার জীবনে ঘুমায় আছে। ও বাবা বিল্ডিং করলো, কত সুন্দর বাড়ি করলো, এই বাড়ি রাইখে ঘুমায় রইল মালিক। আল্লাহ দেখো কারা কান্দে বাবারে বুকি নিয়ে, এদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। এদের চোখের পানির খাতিরে এই মজমাকে কবুল করে লও। যুবক ছাড়িস না, তোর বাপ মাঠে নাই, তোর বড় ভাই নাই, ভাই বড় ভাই কিন্তু বাবার মতো। বাইরে কত কষ্ট দিছে, একটা দৌড় দিয়ে বাইরে বুকিনে মাপ চাইতে পারবা? এ দাড়ি পাকা বাজান বাইরে বাইরে বুকিনে মাপ চাইতে পারো না? এ যুবক বড় বাইরে বুকিনে মাপ চাইতে পারোস না? দুই বন্ধু একসাথে খেলা করতে যে কষ্ট দিছর কথা দিয়া, এক বন্ধু আর এক বন্ধুর বুকিনে মাপ চাইতে পারোস না? আল্লাহ যারা কান্দে তাদের সন্তানগুলোকে অলি বানায় দাও, বাইজিদ বুস্তামি বানায় দাও।